হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের কিন্তু খুব বেশি আর একটা বাকি নেই। তোমাদের পিআরবির ওয়েবসাইটে কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো এই শেষ মুহূর্তে তোমাদের কাজ হলো নিজের প্রস্তুতিকে কিন্তু যাচাই করা, নিজের যে কতটা ক্যাপাবিলিটি সেটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। তো সেই জন্য আজ কিন্তু আমরা একটি মেগা মক টেস্টের কিন্তু আয়োজন করে ফেলেছি 85 মার্কসের। তো চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। তার আগে বলি যে এই মক টেস্টের কিন্তু পিডিএফ, সম্পূর্ণ যে র পিডিএফ, সেটা কিন্তু তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু 3 তারিখ, আমাদের 3 আগস্ট সেখানে কিন্তু আমাদের প্রকাশ করে দেওয়া হয়েছিল আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোমরা লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা র পিডিএফটি দেখে আগে কিন্তু নিজেরা মক টেস্টটি দাও, দেন কিন্তু আমাদের এই যে অ্যানালাইসিস ক্লাস সেটা কিন্তু ওয়াচ করবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা শুরু করি আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। যে কি দেয়া হয়েছিল আমাদের প্রশ্নগুলো একটু দেখে নেব। দেখা আমাদের কি বলা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 1 এ আমাদের বলছে নিচের কোনটির কারণে টাইফয়েড হয়। কোনটার কারণে আমাদের টাইফয়েড যে রোগ, তার উৎসটা কোন ব্যাকটেরিয়া, ভাইরাস, না ছত্রাক, না প্রোটোজোয়া, কোনটা কারেক্ট आंसर হবে? তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই যে টাইফয়েডের জীবাণু, এটা কিন্তু টাইফয়েডের জীবাণু। আচ্ছা বলে রাখো তো এখানে এই যে টাইফয়েড, এটা কোন কোন জীবাণু দ্বারা হয়, এই জীবাণুটার নামটা কি অবশ্যই মনে রেখে দিবে, যে কি সালমোনেল্লা। সালমোনেল্লা টাইফি কিন্তু আমাদের এই যে টাইফয়েডের জীবাণু কিন্তু এই তার নাম সালমোনেল্লা টাইফি। ক্লিয়ার? এটা তাহলে কি হবে দেখো, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, না প্রোটোজোয়া। অপশন নাম্বার দেখো এ, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। তাহলে আমাদের যে এই টাইফয়েড রোগটা, এটা কিসের কারণে হয়ে থাকে দেখো, তাহলে আমাদের টাইফয়েড রোগটা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে কিন্তু হয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? চলো তাহলে এবারে নেক্সট কোশ্চেন চলে যাবো। তার আগে আরেকটু ছোট্ট করে বলে ফেলো দেখি, এই যে আমাদের টাইফয়েড, এই টাইফয়েডটা আমাদের কোথায় হয় অবশ্যই একটু জেনে রাখতে হবে। এটা কিন্তু মনে রেখে দেবে যে ক্ষুদ্রান্তে কিন্তু আমাদের এই টাইফয়েড রোগটা কিন্তু হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে দেখো, একটা আমাদের বীজগণিত থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে যে √5 প্লাস আমাদের কি বলা হয়েছে যে রুটের মধ্যে 12 মাইনাস 2√5। তো এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো 12 কে আমরা দুই ভাগে ভাগ করব। দেখো 7 আর 5 এ কিন্তু আমরা 12 কে ভাগ করব। তো কিভাবে দেখো, এই যে আমাদের 12 কিভাবে বলা হয়েছে দেখো, 12 মাইনাস 2√35, এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো 12 কে 7 5 এ ভাগতে বলেছি, ভাগ করতে বলেছি। তো দেখো এই যে 12, এটাকে দেখো √7 এর আমরা হোল স্কয়ার করছি, এটা আগে করে নিচ্ছি, তারপর তোমরা দেখো দেখো √7 মাইনাস 2√7 ইনটু √5 প্লাস দেখো √5 এর আমরা হোল স্কয়ার করতে পারি কি? করতে কি এটা পারি? এই লাইনটা দেখো অবশ্যই করতে পারি। √7 মানে কি আমাদের 7 চলে আসবে, √5 মানে কি 5 চলে আসবে। তো দেখো 7 আর 5 এ কত হবে দেখো 12 মাইনাস কিন্তু আমাদের 2√35 এসে যাচ্ছে, তাহলে এই লাইনটা কিন্তু আমরা করতে পারি। এখান থেকে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্রে চলে আসছে দেখো, তাহলে আমরা করে দেবো কি √7 মাইনাস √5, এটার কি এটার আমরা হোল স্কয়ার করে দিতে পারি। তাহলে দেখো এই লাইনটা থেকে আমাদের কি আসলো, এই লাইনটা থেকে দেখো আমাদের চলে আসলো কি √7 মাইনাস √5 তার কিন্তু হোল স্কয়ার। তাহলে দেখো রুটের মধ্যে আমাদের কি হয়ে যাবে না, রুটের মধ্যে হবে √7 মাইনাস √5 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এইখানটা থেকে আমরা দেখো সমান দিয়ে লিখতে পারি যে √5 প্লাস, আর এটা দেখো এখান থেকে আমাদের কি একটা √7 মাইনাস √5 বেরিয়ে চলে আসবে। তো দেখো √7 মাইনাস √5 আমরা কিন্তু এখান থেকে বের করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো প্লাস √5 মাইনাস √5 কিন্তু আমরা কেটে দেবো এবং উত্তর কিন্তু আমাদের চলে আসবে √7 কিন্তু আমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার? বোঝা গেল? অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য কিন্তু কারেক্ট आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোশ্চেনটা কিন্তু একটু মডারেট ছিল। এই কোশ্চেনটা যারা করতে পেরেছো ভেরি গুড, খুব সুন্দর কিন্তু কোশ্চেনটা আমাদের ছিল। কোশ্চেন নাম্বার দেখো 3 তে কি বলছে, যদি 52 একটা দেখো মাঝে স্টারের মতো দিয়েছে, যে এটার মিনিং যদি আমাদের 33 হয়, 44 আর 8 এটা থেকে যদি আমরা 26 করতে পারি, 86 14 এটা থেকে যদি আমরা কি করতে পারি 50 করতে পারি, তো এই মিনিংটাকে আমরা কিভাবে লিখবো? দেখো একটি সুন্দর কিন্তু জিআই কোশ্চেন। তোমরা একটা জিনিস এখান থেকে দেখো খেয়াল করলে দেখতে পাবে যে 52 এর সঙ্গে যদি আমরা 14 যোগ করি কত হবে দেখো, 50 60 66 হয়ে যাচ্ছে, বাই 2 করে দাও, নরমাল কি করব বাই 2 করে দেবো, তাহলে কত হয়ে যাবে 33। দেখো এখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তোমরা কত দেখতে পেয়ে যাচ্ছ দেখো 33। দেখো এবার দেখো 44 এর সাথে যদি আমরা 8 যোগ করে দিই, তাহলে দেখো মোট কত হয়ে যাচ্ছে আমাদের, কত হয়ে যাচ্ছে 52 হয়ে যাচ্ছে, 52 হয়ে যাচ্ছে। নরমাল 52 বাই আমরা 2 করে দেবো, দেখো চলে আসবে কত 26। তেমন দেখো 86 এর সাথে যদি 14 যোগ করি কত আসছে 100, এটার সাথে 14 যোগ করলে 100 আসছে, 100 বাই 2 করে দিলে দেখো চলে আসবে 50। সেম সিকোয়েন্সে দেখো 43 সাথে যদি আমরা 15 যোগ করে দিই 40 50 65 একে কত আমাদের 68, 68 বাই 2 মানে আমাদের কত হয়ে যাবে, আমাদের কিন্তু এখানে এসে যাবে 29। ক্লিয়ার? কত আসছে আমাদের দেখো আমাদের, আচ্ছা সরি 40 50, আচ্ছা এটা আমাদের কত 58 ছিল না, সরি 58 ছিল, তো 58 বাই 2 করলে আমাদের কত আসবে 29 কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে, যেটা তোমাদের কিন্তু অপশন নাম্বার কিন্তু ডি তে তোমরা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 3 এর জন্য কারেক্ট आंसर অপশন নাম্বার কিন্তু ডি হয়ে গেল এখানে সঠিক।
চলো কোয়েশ্চেন নাম্বার দেখো আমরা 4 দেখে নেব। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এর জন্য সুপরিচিত। এটা কিসের জন্য সুপরিচিত? দেখো সার প্ল্যান্ট, লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট কারখানা, লোকোমোটিভ ওয়ার্কার্স, কোনটা হয়ে যাবে সঠিক উত্তরটা? তোমাদের অপশন নাম্বার দেখো সি, লোকোমোটিভ ওয়ার্কার্স কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ যে রেলের ছবি, এই যে জায়গা এখানে কিন্তু রেল ইঞ্জিন তৈরি হয়। এটা দেখো চিত্তরঞ্জন, এই যে চিত্তরঞ্জন এটা কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস, কে বললাম? চিত্তরঞ্জন যে দাস, তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, তার নামানুসারে কিন্তু এই কারখানাটার কিন্তু নাম হয়েছে। এটা আমাদের প্রতিষ্ঠিত কবে হয়েছিল? 1950, আমাদের 1950 সালে কিন্তু আমাদের এই যে কারখানা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং মনে রেখে দিতে হবে এটা আমাদের কোথায় আছে? কোথায় আছে? আমাদের আসানসোল। কি বললাম? মনে রাখবে আসানসোল। কোথায়? আসানসোলটা আমাদের কোথায় আছে? মনে রেখে দিতে হবে যে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিন্তু এটা আমাদের অবস্থিত। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কিন্তু আসানসোলে আমাদের এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স কিন্তু এটা আছে। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার সি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলছে যে রাজুর আয় তার ব্যয়ের চেয়ে 20% বেশি। আচ্ছা, তাহলে আয় ব্যয়ের আমরা একটু হিসাব নিকাশ করে নেব। দেখো এখানে আয় করে দিচ্ছি, এই পাশে আমরা কিন্তু ব্যয় করে দিলাম। এবার দেখো রাজুর আয় কি বলছে? ব্যয়ের চেয়ে 20% বেশি। তাহলে ব্যয় যদি আমরা 100 করি, তাহলে আয় কি বলছে? 20% বেশি, মানে কি করে দিলাম? 120 করে দিলাম। ক্লিয়ার? 120 করে দিলাম। এবার দেখো বলছে যদি তার আয় কত 60% বৃদ্ধি পায়। আচ্ছা, তার আয় আগে কত ছিল? দেখো 120 ছিল, এখানে দেখো 120 ছিল। এবার দেখো বলছে কত 60% বৃদ্ধি পেয়েছে, মানে 160 বাই আমরা করে দেবো কি নরমালি 100 নিচে করে দিলাম। তাহলে দেখো 12 ইনটু 16 করলে কত? 16 10 কে 160, আর এখানে দেখো 32 মানে 192, 192। তাহলে দেখো আগে 120 ছিল আমাদের আয়, তারপরে কত বেড়ে হয়েছে? দেখো 192। নেক্সট টার্মে দেখো কি বলছে যে তার ব্যয় এটা কত? 70% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা 100 ছিল, তাহলে 70% বৃদ্ধি মানে কত? 170 হয়ে যাবে। তাহলে আগে ছিল দেখো 100 ব্যয়, এখন কত ব্যয় করছে? 70 ব্যয় করছে। আচ্ছা আয় ব্যয়, আয় আর ব্যয় এদের দুজনের মধ্যে দেখো আয় 120 করলে ব্যয় কত করতে? 100 করতো। তার মানে তখন সঞ্চয়টা কত হতো? তখন সঞ্চয় হতো দেখো 20 টাকা কিন্তু সঞ্চয় হতো। ক্লিয়ার? এখন দেখো আয় করছে কত? 192, ব্যয় করছে দেখো কত? ব্যয় করছে 170। তো এখন দেখো এদের সঞ্চয় কত হবে? এখন দেখো এদের যে সঞ্চয়, এদের সঞ্চয়টা কত হবে? এদের সঞ্চয় দেখো হয়ে যাবে 100, আমাদের কত 70 মাইনাস কিন্তু 192 মাইনাস 170 মানে 22। এখন কিন্তু 22 টাকা কিন্তু এদের সঞ্চয় হচ্ছে। তাহলে আমাদের সঞ্চয়টা বেড়েছে কত? 2 টাকা। কত রূপে? দেখো 20 টাকা আগে ছিল, 20 টাকার রূপে 2 টাকা সঞ্চয় বেড়েছে, ইনটু করে দেবো 100 নরমালি। দেখো 10 দুগুণে 20, 0 0 কেটে যাবে, মানে 10% কিন্তু তার কিন্তু সঞ্চয়টা বেড়েছে। আমাদের ওটাই জানতে চাইছিল তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি হয়েছে। অপশন নাম্বার দেখো তোমরা কিন্তু সি তে পেয়ে যাবে 10% বৃদ্ধি। ভুল করে কিন্তু 10% হ্রাস কেউ করে দাও না, এটা সঠিক উত্তর। 10% কি বাড়লো? 20 ছিল, দেখো 20 থেকে কত হয়েছে? 22 হয়েছে, মানে বেড়েছে। অপশন নাম্বার দেখো সি, তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। তার আগে বলছি যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে লাইক করো এন্ড শেয়ার করো বন্ধুদের কাছে ক্লাসটি। তাকেও কিন্তু তার মক টেস্টের কিন্তু অ্যানালাইসিস করে তাকেও নিজেকেও বুঝে নিতে যাও যে তার হচ্ছে যে ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য সে কতটা প্রিপেয়ার। তোমার বন্ধু তোমার থেকে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য কতটা প্রিপেয়ার, কতটা সে এগিয়ে আছে। ঠিক আছে? আর অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমাদের জন্য নেক্সট টাইমে কিন্তু আমি আরো নিয়ে আসতে থাকবো। চলো নেক্সট আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার দেখো 6 এ কি বলছে যে হাইড্রোজেন এর আইসোটোপের সংখ্যা কত? হাইড্রোজেনের আইসোটোপ কটা? একটা, তিনটা, পাঁচটা না সাতটা? কোনটা কারেক্ট হয়ে যাবে? দেখো সঠিক উত্তর এখানে কিন্তু আমাদের হাইড্রোজেনের আইসোটোপ কটা? তিনটা কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে? হাইড্রোজেনের আইসোটোপ কটা? তিনটে। আচ্ছা কি কি? তাহলে দেখো আমরা কি কি দেখে নেব। দেখো তিনটে আমরা আইসোটোপ লিখে নিচ্ছি। এইচ দেখো 11, একটা দেখো 21, একটা দেখো 31। এই যে H11 এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় কি? এটা হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের প্রথম আইসোটোপ প্রোটিয়াম, সেকেন্ড আইসোটোপ কি? এটা দেখো ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম। ঠিক আছে? আচ্ছা তৃতীয় যে আইসোটোপ, তৃতীয় আইসোটোপটার নাম মনে রাখবে কি? এটা কি? টিট্রিয়াম। কি বললাম? টিট্রিয়াম। ঠিক আছে? তৃতীয় আইসোটোপটা টিট্রিয়াম। আচ্ছা তোমাদের একটা ছোট্ট জিনিস বলে রাখি, D2O, D2O এটা কি জিনিস? এটা এখানের সাথে কিভাবে রিলেটেড আমরা তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো এই যে D2O এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম অক্সাইড, ডয়টেরিয়াম অক্সাইড। আচ্ছা এই D2O এর যে নরমাল নাম সেটাকে কি বলা হয়? এটা কি কেউ বলতে পারবে? দেখো D2O কে কি বলা হয়? ভারী জল বলা হয়। কি বললাম? ভারী জল, ভারী জল, যার সংকেত কি? ডয়টেরিয়াম অক্সাইড, D2O। এটা কিন্তু এই
হাইড্রোজেনের এই যে সেকেন্ড আইসোটোপ সেটার সাথে কিন্তু যুক্ত। হাইড্রোজেনের আইসোটোপ দ্বারাই কিন্তু আমাদের এই হাইড্রোজেন D2O ডয়টেরিয়াম অক্সাইডটা কিন্তু তৈরি হয়ে থাকে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলছে যে 40 এর সঙ্গে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে তা 16 ও 28 এর তৃতীয় সমানুপাতি হবে। আচ্ছা 16 28 এর তৃতীয় সমানুপাতি মানে আমরা দেখে নেব। দেখো 16:28 ডবল ইনটু আমরা কি করব 28:x, তাহলে সমান আমাদের কি হবে, সমান দেখো বা দিয়ে এটাকে আমরা লিখতে পারি কি 16/28 ইজ ইকুয়াল টু কি হবে 28/x, বা দেখো আমরা করে দেব x ইজ ইকুয়াল টু তাহলে কত 28 ইনটু 28 বাই দেখো 16, আমাদের কিন্তু নরমাল 16 হয়ে যাবে। 16টাকে দেখো 4 ইনটু 4 এ ভেঙে নাও, দেখো 4 7 28 আর এটা দেখো 4 দিয়ে গেলে 4 7 28 মানে কত হয়ে যাচ্ছে দেখো 7 7 49 49 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। মানে 16 ও 28 এর তৃতীয় যে সমানুপাতি সেটা কত হবে 49 হয়ে যাবে। দেখো এখানে আমাদের 40 আছে, বলেছে কোন ন্যূনতম সংখ্যা যোগ করতে হবে, তার মানে কত আমাদের প্লাস কিন্তু 9 যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু ওটা আমাদের কি 16 28 এর তৃতীয় সমানুপাতি হয়ে যাবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট आंसर কিন্তু সি হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 8 এ আমাদের কি বলছে যে আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন অ্যাসিড। আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে, এই যে আঙুর এখানে সবথেকে বেশি পরিমাণে কোন অ্যাসিডটা পাওয়া যায়, মনে রাখবে সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট आंसर হবে। এই টার্টারিক অ্যাসিডে কিন্তু আমাদের আঙুরে কিন্তু টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা আঙুর, তারপর দেখো কি তেঁতুল, আঙুর তেঁতুল এগুলো কি টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা বলে ফেলো তো ছোট্ট করে ম্যালিক অ্যাসিড এগুলো কিসে পাওয়া যায়। ম্যালিক অ্যাসিড কিসে পাওয়া যায়, অবশ্যই মনে রেখে দেবে যে আপেল, কি বললাম আপেল শসা এইগুলোই কিন্তু আমাদের ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা অক্সালিক অ্যাসিড এটা কিসে পাওয়া যায়, অবশ্যই মনে রাখবে যে এইগুলো আমি কোশ্চেন্স গুলো তোমাদের এই জন্যই সেট করেছি যাতে এইগুলো কিন্তু তোমাদের এক্সামের যে এই ধরনের কোশ্চেন্স গুলো কিন্তু আসে। ঠিক আছে, যে ম্যালিক অ্যাসিড শুধু আঙুরেই পাওয়া যায় এটাই কোশ্চেন আসবে তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের এক্সামে কিন্তু এরকমও দিয়ে দিতে পারে যে অক্সালিক অ্যাসিড এটা কোথায় পাওয়া যায়। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে রাখি যে আমলকি, আমলকি কিন্তু সবাই দেখেছো তো, এই আমলকিতে কিন্তু আমাদের এই অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু কোনো ফলে পাওয়া যায় না, এটা নামটা মনে রাখবে যে H2SO4, এটার রাসায়নিক নাম সালফিউরিক অ্যাসিডের H2SO4। এটা কোথায়, গাড়ির ব্যাটারিতে কিন্তু এই সালফিউরিক অ্যাসিডটা কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট आंसर কি হয়ে গেল টার্টারিক অ্যাসিড, অপশন নাম্বার দেখো বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলছে যে আমাদের টিউবারকিউলোসিস, দেখো টিউবারকিউলোসিস এটা কি যক্ষা রোগের যে জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস মানে কি এটা যক্ষা, যক্ষা তো এইটা কোথায় আমাদের লাংসের সাথে সম্পর্কিত যুক্ত। দেখো টিউবারকিউলোসিস আমাদের যক্ষা কোথায় হয়, আমাদের লাংস মানে ফুসফুসে হয়ে থাকে। তো সেখান থেকে টাইফয়েড, এই যে টাইফয়েড এটা আমাদের কোথায় হয়, দেখো তোমাদের আগে যে আমাদের এমসিকিউটা করিয়েছিলাম কোশ্চেন নাম্বার 1 এ যে আমি এমসিকিউটা করিয়েছিলাম সেখানে তোমাদের কি দেখেছিলাম যে টাইফয়েড কোথায় হয়, সেখানে আমি দেখো তোমাদের বলে দিয়েছিলাম ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন মানে কি, ইন্টেস্টাইন মানে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে কিন্তু আমাদের এই টাইফয়েডটা কিন্তু হয়ে থাকে। তো কোশ্চেন নাম্বার দেখো আমাদের 9 এর জন্য কারেক্ট आंसर কি হবে, অপশন নাম্বার কিন্তু বি হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন চলে যাই। তাহলে কোশ্চেন নাম্বার দেখো 10 এ কি বলছে যে 1984 সালের 7ই জুন দেখো বৃহস্পতিবার ছিল, তাহলে 1983 সালের 7ই জুন কি বার ছিল, দেখো তাহলে এক বছর আগে, মানে দেখো 1983 1983 থেকে আমাদের কি বলছে 1984, এই যে এক বছরের ডিফারেন্স, দেখো এক বছরের জন্য ডিফারেন্সে কি তাহলে আমাদের একদিন বেড়ে যাবে, মানে কি আমাদের বুধবার এটা কিন্তু কারেক্ট आंसर হবে। দেখো বুধবার কিন্তু এটার কারেক্ট आंसर হবে না, কেন, দেখো 1983 সাল থেকে 1984 সাল, এই যে 7ই জুন থেকে 7ই জুন এটা কত কত ডে, কত ডে আমি যদি বলি তোমরা কি বলবে 365 দিন, অবশ্যই না, এটা কত দিন 366 দিন। কিভাবে স্যার কিভাবে, দেখো এই যে 1984 সাল এটা কত, এটা দেখো লিপ ইয়ার, এটা কি, এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার ইয়ার। ঠিক আছে, দেখো 1984 কে তোমরা কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারবে। তো এই যে লিপ ইয়ার এখানে কিন্তু ফেব্রুয়ারি মাস আমাদের 29 এর হয়, তার মানে 366 দিন, দেখো 7 দিয়ে ভাগ করলে দুইটা অড ডে থাকবে, মানে দেখো আমাদের কি এই যে 1983 সালে 7ই জুন কি অপশন নাম্বার দেখো এ মঙ্গলবার কিন্তু ছিল, মঙ্গলের পর বুধ বৃহস্পতি প্লাস 2 ডে অ্যাড করলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এই বৃহস্পতিবার কিন্তু চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 10 এর জন্য কারেক্ট आंसर অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার আমাদের 11 এ কি বলছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। দেখো বলছে গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক মানে কি দেওয়া আর নেওয়া। এটাতে দেখো চারটে অপশন আমাদের কি বলছে যে অ্যান অ্যাগ্রেসিভ এন্ড বোল্ড কনফার্মেশন। সেকেন্ড দেখো অপশন কি বলছে যে কম্প্রোমাইজ কোঅপারেশনস বিটুইন পিপল। এন্ড থার্ড অপশন দেখো কি বলছে এ কম্পিটিশন হোয়ার দ্য আউটকাম ইজ ডিফিকাল্ট টু জাজ অর প্রেডিক্ট।
ফোর্থে দেখো কি বলছে, ইট সিমস লাইকলি, রেসপন্সিবল অর টাইপিক্যাল। কোনটা কারেক্ট হয়ে যাবে? দেখো দেওয়া নেওয়া, গিভ টেক মানে কি? গিভ টেক মানে হচ্ছে দেওয়া নেওয়া, কারোর সাথে তুমি লেনদেন করছো, তো একজনের দুজনে কি সমঝোতা করছে, দুজনের সমঝোতার মাধ্যমে দেওয়া নেওয়া হয়, তাহলে কি এটা দেখো এই যে কম্প্রোমাইজ, দেখো কম্প্রোমাইজ যে সমঝোতা, কোঅপারেশন বিটুইন পিপল, মানে দুই ব্যক্তির মধ্যে সমঝোতার মাধ্যমে এটা হয়। তো কোশ্চেন নাম্বার 11 এর জন্য দেখো সঠিক ইডিয়াম ফ্রেজ কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12 এ আমাদের কি বলছে যে রাজ্যের বিধান পরিষদ এটা কার দ্বারা বিলুপ্ত হতে পারে। দেখো রাজ্যের বিধান পরিষদ যে বিলুপ্ত হতে পারে, সবার প্রথমে বলে ফেলো তো এটা আমাদের কত নাম্বার আর্টিকেল? বিধানসভার যে বিলুপ্তি এটা কততম আর্টিকেল? অবশ্যই মনে রেখে দেবে, এই বিধানসভার বিলুপ্তি এটা 169 169তম কিন্তু আর্টিকেল। এখানে কি না, এই আর্টিকেল অনুসারে কে সংসদ, সংসদ কিন্তু আমাদের বিধানসভা তৈরি এবং লুপ্ত কিন্তু করতে পারে। অপশন নাম্বার দেখো ডি কিন্তু এটার কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। আচ্ছা লুপ্ত তো বিলুপ্ত করতে পারে বা সংসদ তৈরি করতে পারে, কিন্তু এটার জন্য একটা কিন্তু টার্ম এন্ড কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা সেই কন্ডিশনটা কি না, সেখানে বিধানসভার এই যে বিধানসভা, এই বিধানসভার সংখ্যা গরিষ্ঠতা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট দেয়া আছে, যে সেই সংখ্যা গরিষ্ঠতা যদি বিধানসভা পায় তবেই কিন্তু সেখানে বিধান পরিষদের বিলুপ্তি বা তৈরি কিন্তু করা যেতে পারে। সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে 169 আর্টিকেলে কিন্তু পেয়ে যাচ্ছ। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 13 এ আমাদের কি বলছে, দেখো বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট মিনিং ইন দ্য গিভেন ওয়ার্ড। অপোজিট মিনিং মানে কি, আমাদের অ্যান্টোনিমি বলা হয়েছে। দেখো টেমেরিটি, দেখো টেমেরিটি এটার অ্যান্টোনিমিটা কি হবে? দেখো টেমেরিটি এটার সঠিক অ্যান্টোনিমি কি হবে? দেখো পয়জন হবে, অডাসিটি হবে, না হচ্ছে অ্যাসিওরেন্স হবে, না হচ্ছে ডেফিসিয়েন্স এটা হবে। কোনটা দেখো হয়ে যাবে? আচ্ছা তোমাদের আগে সঠিক যে এই যে টিমিডিটি, টিমিডিটির মানেটা মিনিংসটা কি এটা একটু জেনে রাখতে হবে। আচ্ছা এটার মিনিংটা কি? দেখো টিমিডিটি মানে কি আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, ঠিক আছে টিমিডিটির মিনিংস, ঠিক আছে। আচ্ছা পয়জন মানে কি? পয়জন মানে দেখো বিষ। আচ্ছা অডাসিটি এটার মানে কি? দেখো এটার মানে হচ্ছে কি সাহস, ঠিক আছে। তাহলে দেখো অ্যাসিওরেন্স, অ্যাসিওরেন্স এটার মানে কি? এটার মানে দেখো নিশ্চয়তা, কি বললাম? নিশ্চয় মানে কি? নিশ্চয়তা। আর দেখো ডেফিডেন্স, ডেফিডেন্স এটার মানে দেখো কি মানে কি? মানে কি আমার সংকোচ বোধ, মানে কি দ্বিধা, দ্বিধা বা সংকোচ বোধ, তোমরা কিন্তু যেটা খুশি বলতে পারো। দেখো তাহলে আত্মবিশ্বাস, আমার একটা নিজের প্রতি আত্মবিশ্বাস, গর্ব, আত্মবিশ্বাস আছে, ঠিক আছে, যে আমি এই কাজটা করে ফেলতে পারবো। আবার দেখো একটা দ্বিধাবোধ, যে আমি এটা করতেও পারি নাও পারি। তো দেখো আত্মবিশ্বাসের বিপরীত শব্দটা কি? অ্যান্টোনিম শব্দটা কি? অপশন নাম্বার এ ডেফিডেন্স মানে কি দ্বিধাবোধ করছি, তো এটাই কিন্তু এটার কারেক্ট आंसर হয়ে যাবে আমাদের বিপরীত অর্থক শব্দ। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তরটা আমাদের কি হয়ে গেল? অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 14 এ কি বলছে, এটি কত হবে যদি 13,500 টাকা কত বছর, দেখো 2 বছরের জন্য 12.5% সুদের হারে সাধারণ হারে, দেখো এই লাইনটা একটু খেয়াল করবে যে সাধারণ হারে জমা রাখা হয়, মানে কি সাধারণ মানে আমাদের সিম্পল ইন্টারেস্ট আমাদের কিন্তু বার করতে বলা হয়েছে। তো দেখো তাহলে 13,500 টাকা 2 বছরের জন্য কত 12.5% সুদের হারে, নিচে আমরা করে দিলাম নরমাল 100 আর একটা 10 করে দেব, এই পয়েন্টটাকে আমরা তুলে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো দুটা জিরো আমরা কেটে দিলাম, দেখো 2 5 এ 10, 5 দিয়ে যদি আমরা কাটি 5 25 সমান 125, তাহলে 135 কে আমরা যদি 25 দিয়ে গুণ করি, দেখো তাহলে কত হয়ে যাবে? 5 5 এর 25 এর 5 2 5 3 15 7 1 মানে 675, আর দেখো এখানে 270 হয়ে যাচ্ছে, মানে 5 7 13 আর এখানে দেখো 3 মানে 3375। এটা কি? এটা দেখো আমাদের সুদটা বেরিয়ে গেল, আয়ের মানটা কিন্তু 3375 বেরিয়ে গেল। আর দেখো আমাদের কি মেন প্রিন্সিপালটা কত আছে? প্রিন্সিপাল দেখো আমাদের কিন্তু 13,500 আছে, তাহলে 13 14 15 দেখো 16,000 কত হচ্ছে? 16,875, 16,875। তাহলে মোট অ্যামাউন্ট এখানে দেখো আমরা কোথায় পেয়ে যাব? 16,875, দেখো অপশন নাম্বার দেখো আমরা কিন্তু বি তে পেয়ে যাব। তো এটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে কারেক্ট आंसर। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 14 এর জন্য কারেক্ট आंसर অপশন নাম্বার দেখো বি কিন্তু হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, দেখো কোশ্চেন নাম্বার 15 এ কি বলছে যে পৃথিবীর যমজ গ্রহ নামে কোনটা পরিচিত? এই যে তোমরা প্ল্যানেটটা দেখতে পাচ্ছ এটা পৃথিবীর যমজ গ্রহ, তো এই প্ল্যানেটটার নাম কি? সঠিক উত্তরটা কি? অপশন নাম্বার দেখো ডি, শুক্র গ্রহকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। আচ্ছা এই যে শুক্র গ্রহের আকার, আয়তন, ভর, ঘনত্ব, ঠিক আছে, মাস, এগুলো কিন্তু সবই আমাদের প্রায় কার মতো? আর্থ, পৃথিবীর মতো কিন্তু আমাদের কিন্তু সেম হয়ে থাকে, যার জন্য এই আমাদের কি বলা হয়? এটাকে এই যে শুক্র গ্রহ এটাকে আমাদের কি বলা হয়? যে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। আচ্ছা বুধ এটা কি? এটা দেখো সৌরজগতের সবথেকে কি ছোট গ্রহ, সৌরজগতের সবথেকে ছোট্ট গ্রহ কিন্তু বুধ। মঙ্গল এটা কি? লাল গ্রহ, মঙ্গলকে কি বলা হয়? লাল গ্রহ বা রেড প্ল্যানেট কিন্তু বলা হয়ে থাকে। তো কোশ্চেন নাম্বার 15 এর জন্য সঠিক উত্তর ডি হয়ে গেল কারেক্ট आंसर।
নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 তে কি বলছে যে 1969 সালে, কত সালে? 1969 সালে ভারতে কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? আচ্ছা, 1969 সালে ভারতে কতগুলো জাতীয় ব্যাংক আমাদের ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল এটা বলার আগে তখন বলো যে সেই সময়ের পিএম, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী আমাদের কে ছিল একটু বলতে পারবে কি কেউ? এটা দেখো তখন প্রাইম মিনিস্টার কিন্তু আমাদের কে ছিল? শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী কে বললাম? ইন্দিরা গান্ধী কিন্তু তখনকার দিনে প্রাইম মিনিস্টার ছিল। আচ্ছা, তখন 1966 সাল থেকে 1969 সাল, একটু টাইম পিরিয়ডটা মনে রাখবে। এই সময় আমাদের কি? এই সময় আমাদের প্ল্যান হলিডে, কি বললাম? প্ল্যান হলিডে কিন্তু আমাদের চলছিল। কি বললাম? প্ল্যান হলিডে। তো এই সময় তখন যে প্ল্যান হলিডে চলছিল তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী কি করেছিল? 14টা আমাদের ব্যাংক, যে 14টা বাণিজ্যিক ব্যাংক, কি বললাম? বাণিজ্যিক ব্যাংকে কিন্তু 14টাকে জাতীয়করণ কিন্তু করা হয়েছিল। তো কারেক্ট আনসার কিন্তু অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এটা তৃতীয়, কি বললাম? থার্ড পঞ্চবার্ষিক পরিকল্পনার যে পরের যে টাইম পিরিয়ড, এই যে 1666 থেকে 1966 সাল থেকে 1969, এই টাইম পিরিয়ডের সময় কিন্তু এটা কিন্তু হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 17 তে কি বলছে যে যদি লিডিং, এটাকে কি লেখা হয়? এইভাবে যদি আমরা লিখে থাকি তাহলে সাংকেতিক ভাষা অনুযায়ী প্রাইমারিকে আমরা কিভাবে লিখবো? দেখো লিডিং একটা আমাদের কিন্তু কোডিং ডিকোডিং কিন্তু দেয়া হয়েছে। এই লিডিং কে আমরা কি লিখছি? এ ই এল ই জি এন আই, তো এইভাবে লিখছি। আচ্ছা, এটা দেখো কিভাবে হচ্ছে। দেখো এ কে এই পাশে নিয়ে আসো, এইভাবে ই, আর এল টাকে দেখো এইভাবে আমরা নিয়ে যাচ্ছি। ডি থেকে দেখো ই হয়ে যাচ্ছে এক ঘর পরে, তারপর দেখো জি এন আই, এভাবে কিন্তু হচ্ছে। তো দেখো প্রাইমারি, পি আর আই এম এ আর ওয়াই, তো এই প্রাইমারিকে আমরা দেখো কিভাবে লিখবো? দেখো এম এর সোজা এম এর পরে কি হয়ে যাবে? দেখো যেমন দেখো ডি এর পরে ই আসছিল, তো এম এর পরে এন এসে যাবে, আই প্রথমে আসবে, আর তারপরে আসবে, তারপর দেখো পি আসবে, এইভাবে। তো তারপর এখানে দেখো প্রথমে আসবে কি? ওয়াই, তারপর দেখো আর আর আসবে, তারপর দেখো এ আসবে। ঠিক আছে, তো এইভাবে সিকোয়েন্সটা কিন্তু যাচ্ছে, মানে আই আর পি এন ওয়াই আর এ, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। কোনটা? এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে কি আইআরপি, দেখো অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার দেখো এ তে কিন্তু তোমরা তোমাদের কারেক্ট আনসারটা পেয়ে যাচ্ছ। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 18 তে কি বলছে যে এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর তারা 4 দিনে যদি শেষ করে তবে সি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা, এ একদিনে করবে কত? 1 এর 20। যদি বি তারা দুজন একসাথে করছে তাহলে বি একদিনে করছে কত? 1 এর 15। এবার দেখো এরা দুজন একসাথে কতদিন কাজ করছে? দেখো 6 দিন কিন্তু কাজটা করেছে। তাহলে দেখো এটা লসাগু কত হবে? 60 হয়ে যাবে। দেখো 20 আমাদের 3 এ 60, 15 এ 4 এ 60, ইনটু করে দেবো 6। দেখো 6 10 এ 60, তাহলে মোট কাজটা কত করছে? দেখো 7 এর 10। তাহলে আমরা যদি মোট কাজ 7 এর 10 হয় তাহলে বাকি কাজ কত? 1 মাইনাস 7 এর 10 মানে আমাদের কত? 3 এর 10, এটা আমাদের বাকি কাজ। ক্লিয়ার? বাকি কাজ 3 এর 10। ওই 3 এর 10 কাজটাই দেখো আমরা এ আর সি, কে বললাম? এ আর সি, বি এর বদলে সি কানেক্ট হয়েছে, তো এ সি দেখো 3 এর 10 অংশ কাজটা করছে কত? 4 দিনে। ঠিক আছে, তাহলে যদি বলি এক অংশ কাজটা করবে কত? তাহলে দেখো হয়ে যাবে 4 ইনটু 10/3, উল্টে যাবে, তাহলে কত? 40 এর 3 দিনে হয়ে যাবে। কত দিনে? 40 এর 3 দিনে। তাহলে বলছে দেখো সি যদি যোগদান করে তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে? দেখো এটা এ সি দুজনে মিলে করছে, মানে দেখো একদিনে করছে কত? 3 এর 40। এখান থেকে দেখো এ এর কাজটা মাইনাস করতে দাও, দেখো 1 এর 20, তাহলে 40 হয়ে যাবে লসাগু। তাহলে দেখো 3 আর এখানে দেখো 20 দুগুণে 40, মানে 1 এর 40। একদিনে করবে সি 1 এর 40, মানে এক অংশ করবে কত? উল্টে দাও 40 দিন। কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার দেখো, তোমরা কিন্তু ডি তে কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে কোশ্চেন নাম্বার 18 এর জন্য কারেক্ট আনসার কিন্তু অপশন নাম্বার দেখো ডি কিন্তু রাইট হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার দেখো 19 এ কি বলছে যে সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা এটা কে রদ করেছিল? তোমরা ডান দিকে একটা ছবি দেখতে পেয়ে যাচ্ছ, ইনি কে? ইনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো সতীদাহ প্রথা রদ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, যদি বলি এটা কত সালে রদ করেছিল? আমাদের 1929 সালে কিন্তু সতীদাহ প্রথা রদ করেছিল। আচ্ছা, এই যে লর্ড উইলিয়াম বেন্টিং, ইনি আরেকটা কিন্তু ভেরি ভেরি ফেমাস কাজ করেছিলেন, কি আমাদের? কি 1935 এ কি করেছিল? কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কিন্তু কলেজের যে প্রতিস্থাপন ইনি কিন্তু করেছিলেন। এছাড়াও এই যে আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং, ইনি আর দুটো কাজ করেছিলেন, ঠগীদের দমন করেছিলেন এবং গঙ্গাসাগরে যে মানুষ বা দম্পতিদের যে প্রথম সন্তানকে বিসর্জন দিয়ে দেওয়া হতো সেটা কিন্তু কি করেছিলেন? রদ করেছিলেন। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব করেছিলেন, তো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 20 তে আমাদের কি বলছে যে একটি ক্লাবের সদস্যদের বয়সের গড় কত? 30 বছর। ঠিক আছে, ক্লাবের সদস্যদের গড় বয়স 30 বছর।
আচ্ছা, পুরুষদের গড় বয়স দেখো 34, মহিলাদের গড় বয়স কত 26। তাহলে দেখো এ পাশে আমরা মেল করে দিচ্ছি, এ পাশে আমরা ফিমেল করে দিচ্ছি। দেখো পুরুষের কত 34, মেয়েদের কত 26, গড় বলেছিল দেখো 30। নরমাল আমরা মিক্সড আমরা অ্যালিগেশন পদ্ধতি কিন্তু করার চেষ্টা করব। দেখো এখানে আমাদের হয়ে যাবে 4, এখানে দেখো 34 থেকে 30 বিয়োগ করলেও কিন্তু 4 হয়ে যাচ্ছে, মানে কত 1:1। তার মানে কত মেল ইস টু ফিমেল। আমাদের দেখো পুরুষ সদস্যের হার হার কত, দেখো পুরুষ 1 ছিল, 2 এর মধ্যে 1 মানে কি 50-50 হচ্ছে। অপশন নাম্বার দেখো তোমরা কিন্তু এ তে 50% কিন্তু কারেক্ট आंसर পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 20 এর জন্য কারেক্ট आंसर অপশন নাম্বার দেখো আমাদের এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 21 এ কি বলা হচ্ছে, যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দিয়েছিল? বক্সারের যে যুদ্ধ হয়েছিল সবার প্রথম বলেছে বলতো যে কে দিয়েছিল। তার আগে এটা জানতে হবে যে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল। এটা জানো তোমরা নিশ্চয়ই যে 1764 সালে কিন্তু আমাদের বক্সারের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, কার কার মধ্যে হয়েছিল? দেখো ইংরেজদের সাথে হয়েছিল। ইংরেজ বনাম কাদের সাথে হয়েছিল? দেখো তিনটা মিত্র বাহিনীর কিন্তু যৌথ শক্তি ছিল। সেখানে কে কে ছিল? সেখানে ছিল দেখো দ্বিতীয় শাহ আলম মুঘলদের প্রতিপক্ষ থেকে, মুঘলদের রাজা ছিল দ্বিতীয় শাহ আলম, আমাদের বাংলা থেকে ছিল মীর কাসিম, এন্ড আমাদের আওয়াধের রাজা কে ছিল আমাদের সুজাউদ্দৌলা। তো এই তিনটে আমাদের যৌথ শক্তিকে যখন ইংরেজরা কি করলো, পরাজিত করে দিল, ডিফিট করে দিল, তখন কি হলো, তারা তাদের মনে একটা জোর পেয়ে গেল যে না, এবারে কিন্তু আমরা গোটা ভারতে কিন্তু রাজ করতে পারবো। তো এই বক্সারের যুদ্ধে এখানে নেতৃত্ব আমাদের দিয়েছিল কে? হেক্টর মুনরো। ওকে, এটা হেক্টর মুনরো হবে। তাহলে কারেক্ট আনসার কি? আমাদের সঠিক উত্তর দেখো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এখানে খেয়াল রাখবে এই যে হেক্টর মুনরো এখানে যে আমাদের নেতৃত্ব দিয়েছিল ইংরেজদের পক্ষ থেকে, এখানে নেতৃত্ব দিয়েছিল এই বক্সারের যুদ্ধের পর 1 বছর পর 1765-তে কি দিয়েছিল? দেওয়ানি লাভ। দেওয়ানি কিন্তু লাভ করেছিল ইংরেজরা। ঠিক আছে? কার কাছ থেকে? আমাদের দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট আমাদের দ্বিতীয় শাহ আলম 2 এর কাছ থেকে কিন্তু দেওয়ানি লাভ করে। কোথার? বাংলা, বিহার, উড়িষ্যার। যেখানে বলা হয় কি না বাংলা, বিহার, উড়িষ্যার কিন্তু তারা রাজস্বটা কিন্তু পরবর্তী বছর থেকে কিন্তু নেবে। এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 22 তে কি বলছে, যে নিম্নলিখিত কোন ব্যক্তি সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিল? আচ্ছা, এই যে সংবাদ কৌমুদী এটা কবে প্রকাশিত হয়? দেখো 1821 সালে সংবাদ কৌমুদী প্রকাশিত হয়। এটা কি এটা একটা দেখো বাংলা ভাষা কি, এটা একটা বাংলা ভাষায় প্রকাশিত কি সাপ্তাহিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা কি ছিল? আমাদের সংবাদ কৌমুদী, যেটা আমাদের 1821 সালে রাজা রামমোহন রায় কিন্তু প্রকাশিত করেছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 23 তে কি বলছে, যে লর্ড পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এন্ড এভি আলেকজান্ডার, এই তিনটে নাম কি শোনা শোনা লাগছে? হ্যাঁ, এই তিনটে নাম শোনা শোনা লাগবে, কারণ এরা ছিল কি, এরা ছিল আমাদের ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালে যেটা এসেছিল আমাদের ক্যাবিনেট মিশন, তার কিন্তু এরা সদস্য ছিল এই তিনজন। যার মধ্য দিয়ে একটু মনে রেখে দিবে যে এই পেথিক লরেন্স ইনি কিন্তু ছিলেন এই ক্যাবিনেট মিশনের যে প্রধান ব্যক্তিত্ব। ঠিক আছে? চিফ যদি বলতে পারো, তো এই চিফ ছিল আমাদেরকে লর্ড পেথিক লরেন্স। ঠিক আছে? আচ্ছা, ক্রিপস মিশন এটা একটু জেনে দেখাবে যে 1942 সালে কিন্তু ক্রিপস মিশন ভারতে আসে। যার প্রধান কে ছিল? যার প্রধানটা ছিল এই আমাদের স্ট্যাফোর্ড ক্রিপস। ক্লিয়ার? তাহলে এটার সঠিক উত্তর অপশন নাম্বার দেখো সি কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 24 এ কি বলছি, দেখো কোশ্চেন নাম্বার 24 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্প্লিট। ঠিক আছে? আমাদের ইন্ডিপেন্ডেন্স, তো এটার কারেক্ট স্প্লিট ওয়ার্ডটা কি হবে? দেখো সবগুলোই ই হবে। ওকে, এটা একটু মনে রাখবে যে সবগুলোই আমাদের কিন্তু ই হবে। তাহলে কি হবে? আই এন ডি ই পি ই এন ডি ই এন সি ই। ওকে, তো সি ই টা লাস্টে ছেড়ে দাও। ইন্ডিপেন্ডেন্স যে এই যে মেন যে স্পেলিং তার প্রত্যেকটাতে কিন্তু ই আসবে। ঠিক আছে? এটা কিন্তু একটু খেয়াল রাখবে। চলো তাহলে কোনটায় আছে দেখে নাও। দেখো ইন্ডিপেন্ডেন্স এর অপশন নাম্বার দেখো এতে কিন্তু তোমরা কিন্তু কারেক্ট আনসারটা পেয়ে যাচ্ছ। লাস্টে কিন্তু আমাদের সি ইন্ডিপেন্ডেন্স আছে। ওকে, তো কোশ্চেন নাম্বার দেখো 24 এর কারেক্ট আনসার। এটাকে এইভাবে মনে রাখবে যে প্রত্যেকটাতে কিন্তু আমাদের ই কিন্তু অ্যালফাবেটটা আসবে। চলো নেক্সট আমরা চলে যাব। দেখো কোশ্চেন নাম্বার 25 আমরা কি বলছে, যে কোন শহর মুক্তার শহর নামে পরিচিত? মুক্তার শহর কাকে বলা হয়? দেখো নিউ দিল্লি, বেঙ্গালোর, চেন্নাই না হায়দ্রাবাদ? কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? দেখো সঠিক উত্তর আমাদের কি বলা হয়? আমাদের অপশন নাম্বার দেখো ডি, এখানে কিন্তু মুক্তার শহর হায়দ্রাবাদকে বলা হয়। কেননা এই হায়দ্রাবাদ শহর এটা কিন্তু 400 বছর
কি বললাম 400 বছরেরও বেশি শহর ধরে আমাদের 400 বছরেরও বেশি টাইম পিরিয়ড ধরে কিন্তু এই হায়দ্রাবাদ শহর কি না মুক্তার যে ব্যবসা কিন্তু এটা চালিয়ে গিয়েছিল, সেই জন্য এই মুক্তার শহর কিন্তু আমাদের হায়দ্রাবাদকে বলা হয়। আচ্ছা, বেঙ্গালোরকে কি বলা হয় এটাকে মনে রাখবে যে টেক সিটি কিন্তু বলা হয় আমাদের বেঙ্গালোরকে। এছাড়াও কি বলা হয়, আরেকটা বলা হয়, যখন মনে রাখবে সিলিকন ভ্যালি, কি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি কিন্তু এই বেঙ্গালুরুকে বলা হয়ে থাকে। তো এই যে ছোট্ট ছোট্ট টার্মগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তোমাদের ডব্লিউপি কেপি কনস্টেবল এক্সামের জন্য, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনমি অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, সিনোনমি আমাদের সমার্থক শব্দ বের করতে বলা হয়েছে যে গ্রিম, এটার সিনোনমি আমাদের কি হবে। আচ্ছা, এই যে শব্দটা, এই যে গ্রিম, এটার মানেটা কি, এটার বাংলা মিনিংস হচ্ছে দেখো বিষণ্ণ। মানে কি গ্রিম মানে কি বিষণ্ণ, মানে কি সিনোনমি এখানে দেখো গ্লুমিটন, যে গ্লুমি এটাকে গ্লুমিটন, অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে তোমাদের কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চেয়ারফুল, ব্রিফ, আর এখানে দেখো প্রিভিস, এগুলো কিন্তু হবে না, গ্লুমিটন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের 26 নাম্বার কোশ্চেনের জন্য। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 27 কি বলছে, দা প্রপোজাল আর নাও আন্ডার কনসিডারিং বাই বলছে কি দা বোর্ড অফ গভর্নর্স। দেখো এখানের মধ্যে আমাদের কারেক্ট কোনটা আছে না, সবই আমাদের এখানের মধ্যে নো এরর আছে না, আমাদের ভুল কোনটা আছে সেটা কিন্তু আমাদের এরর কারেকশন কিন্তু করতে বলা হয়েছে। তাহলে কোনটার মধ্যে আছে, দেখো অপশন নাম্বার তোমরা যদি বিটাকে খেয়াল করো, আন্ডার কনসিডারিং বাই, এখানে দেখো এখানে কিন্তু গ্রামাটিক্যালি এরর আছে। কি এরর আছে, হয় এখানে হবে আন্ডার কনসিডারেশন, কনসিডারিং হবে নি, আন্ডার কনসিডারেশন হবে, নয়তো বা কি হবে এখানে আসবে বিইং, বিইং কনসিডারেড বাই হবে। ঠিক আছে, লাস্টে কনসিডারেড ইডি যুক্ত হবে। ক্লিয়ার, তো এই যে গ্রামাটিক্যালি এররটা কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পেয়ে যাব। অপশন নাম্বার তাহলে কি বি হয়ে যাবে কিন্তু আমাদের 27 নাম্বার কোশ্চেনের জন্য কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার দেখো 28 এ কি বলছে যে ডিরেকশন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনমি। দেখো অ্যান্টোনমি কি বলা হয়েছে, অফ দ্য গিভেন ওয়ার্ড। এই দেখো ইন্টেনসিভ, এটার দেখো মিনিং কি আগে আমাদের জানতে হবে, যে ইন্টেনসিভের যে আমাদের মিনিং সঠিক হবে দেখো নিবিড়। কি বললাম, নিবিড় হবে আমাদের ইন্টেনসিভের কিন্তু আমাদের সঠিক যে ওয়ার্ডটা সেটা হয়ে যাবে। দেখো এই যে নিবিড়, এটা দেখো কারেক্ট অ্যান্টোনমি কি হবে, রিয়েল, ডেয়ার, না আমাদের দেখো সুপারফিশিয়াল, কোনটা হয়ে যাবে, দেখো এখানে সুপারফিশিয়াল হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার তোমরা কিন্তু ডি তে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্টোনমি কোনটা, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 28 এর কিন্তু কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 29 কি বলছে, যে সর্দার সরোবর প্রকল্প। আচ্ছা, এটা একটা প্রকল্প হবে। ঠিক আছে, প্রকর লেখা হয়ে গেছে অ্যানিমেশনে, দেখো প্রকল্প, সর্দার সরোবর প্রকল্প, এটা কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয়, সঠিক উত্তর কি হয়ে যাবে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার কি সি হয়ে যাবে কিন্তু নর্মদা নদীর উপর কিন্তু আমাদের সর্দার সরোবর প্রকল্প কিন্তু অবস্থিত। আচ্ছা, যদি বলা হয় এটা কোন রাজ্যে, অবশ্যই মনে রেখে দেবে যে এই সর্দার সরোবর প্রকল্পটা আমাদের কিন্তু গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত। ক্লিয়ার, চলো তোমরা ডান দিকে দেখো দেখতে পেয়ে যাবে এই যে নর্মদা নদী, এই যে নদীটার কিন্তু ছবি তোমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 30 তে কি বলছে, যে এ লিস্ট অফ নেমস অর থিংক ইন এ স্পেশাল অর্ডার। কোন পণ্যের যখন একটা লিস্ট হয় সেটাকে কি বলে, সেটাকে কি বলে, দেখো ডিরেক্টরি, না হচ্ছে অ্যাটলাস, না হচ্ছে ডিকশনারি, না হচ্ছে ক্যাটালগ। দেখো এটাকে কি বলা হয়, তখন দেখো বলা হবে কি আমাদের অপশন নাম্বার বি ক্যাটালগ কিন্তু কারেক্ট আনসার। যখন একটা পণ্যের যখন আমাদের স্পেসিফিক একটা যে অর্ডার অনুযায়ী, মানে কোনো দেখো শব্দ অনুযায়ী বা কিছু ভাবে যদি একটা থাকে, তখন সেটাকে কি বলা হয়, পণ্যের যে একটা স্পেসিফিক অর্ডার থাকে তখন সেটাকে ক্যাটালগ বলে। যেমন দেখো তোমরা কিন্তু লাইব্রেরিতে যে বুকের একটা কি দেখতে পাও, ক্যাটালগ দেখতে পাও, তো এইগুলোকে ক্যাটালগ বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 31 এ দেখো কি বলছে, যে ডাক্তারি থার্মোমিটারের উদ্ভাবক কে। দেখো রোমার, লুই পাস্তুর, নিউটন, না ফারেনহাইট, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো ডাক্তারি থার্মোমিটার যে এটার দেখো যে নির্মাতা ছিল তিনি ছিল হচ্ছে কে না ড্যানিয়েল ফারেনহাইট। কি বললাম নামটা মনে রাখবে, ফারেনহাইট, শুধু ফারেনহাইট নয়, ড্যানিয়েল ফারেনহাইট কিন্তু তার পুরো নামটা। তোমরা ডান দিকে দেখো ছবিটা দেখতে পেয়ে যাবে। ইনি কবে, ইনি দেখো আমাদের 1709 সালে কিন্তু ফারেনহাইট, এই যে ডাক্তারি ফারেনহাইট এটার কিন্তু উদ্ভাবক করেছিলেন। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। কোশ্চেন নাম্বার 32 তে দেখো কি বলছে, 2024 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন কোন শহর হোস্ট করেছিল। দেখো 2024 সালে এটা কিন্তু আমাদের নিউ দিল্লি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটের তার অধিবেশনটা কিন্তু হোস্ট করেছিল, এবং মনে রেখে দেবে এটা কিন্তু নিউ দিল্লি মানে আমাদের ভারতের পক্ষ থেকে কিন্তু প্রথম এটা কিন্তু ছিল। ঠিক আছে, চলো নেক্সটটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 33 তে কি বলছে, যে চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস টু দ্য প্যাসিভ। ঠিক আছে,
কি বলছে, দ্য টিচার উইল গিভ দ্য স্টুডেন্ট এ টেস্ট নেক্সট উইক। ঠিক আছে, এখানে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট আমরা কিভাবে দেখো কি করব, ডিটেক্ট করব। দেখো এই যে দা টিচার, এটা আমাদের সাবজেক্ট আছে, উইল গিভ এটা দেখো আমাদের সাবজেক্ট কি আছে, এটা আমাদের ভার্ব আছে, এন্ড দেখো দা স্টুডেন্ট আর এ টেস্ট, এখানে দেখো ডিরেক্ট অবজেক্ট আমাদের কি আছে, আমাদের দেখো ডিরেক্ট অবজেক্ট এখানে দেখো কি পেয়ে যাবে, আচ্ছা সাবজেক্ট ভার্ব, আর এখানে দেখো অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট আমাদের তোমরা পেয়ে যাচ্ছ কি এ টেস্ট। ঠিক আছে, আর ইনডিরেক্ট তোমরা পেয়ে যাচ্ছ অবজেক্ট কি এই যে দা স্টুডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর এখানে দেখো এটা ডাইরেক্ট অবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এটাকে কিভাবে আমরা করার চেষ্টা করব, দেখো এখানে হবে কি দা স্টুডেন্ট, এখানে আগে আসবে আমাদের দা স্টুডেন্ট উইল বি গিভ, দা স্টুডেন্ট উইল বি গিভ থেকে কি আসবে, গিভেন আসবে, উইল বি গিভ থেকে কি আসবে, গিভেন আসবে, তো দা স্টুডেন্ট উইল বি গিভেন এ টেস্ট কি হবে, বাই দা টিচার, এবং লাস্টে আমাদের কি বসে যাবে, নেক্সট উইকটাকে আমরা একবার সবার শেষে রেখে দেবো। কোথায় দেখতে পেয়ে যাবে, দেখো তোমরা অপশন নাম্বার দেখো বি তে দেখতে পেয়ে যাবে, দা স্টুডেন্ট উইল বি গিভেন এ টেস্ট বাই দা টিচার নেক্সট উইক। ক্লিয়ার, তাহলে চলো এটার কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো বি কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব, দেখো কোশ্চেন নাম্বার 34 এ কি বলছে, চুজ দা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দা গিভেন সেন্টেন্স। কি বলছে, এ সিম্পল বেড ফিল লাক্সারিয়াস ড্যাশ এ উইক লং ট্রিপ। ঠিক আছে, সপ্তাহব্যাপী ভ্রমণের পর একটা সাধারণ বেড, কি দেখো একটা সিম্পল বেড ফিল মানে আমাদের কি রকম অনুভূতি দেয়, সপ্তাহব্যাপী ভ্রমণের পর হবে, সপ্তাহব্যাপী ভ্রমণের নিশ্চয়ই আগে নয়, তাহলে পর মানে কি আমাদের আফটার আসছে, সপ্তাহব্যাপী ভ্রমণের পর একটা সাধারণ বেড আমাদের সাধারণ বিছানা কি লাক্সারিয়াস ফিল দেয়। ঠিক আছে, লাক্সারিয়াস ফিল দেয়, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট লাক্সারিয়াস আফটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন 35 দেখে নেব, দেখো চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে কি ওপেন ইউর বুকস ড্যাশ পেজ 35। এখানে দেখো ইন বাই অ্যাট না দা, কোনটা কারেক্ট হয়ে যাবে, আমাদের কোনটা কারেক্ট হয়ে যাবে, একটা জিনিস তোমরা খেয়াল করো, আমাদের পেজ নাম্বার একবারে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে 35 নাম্বার পেজটাই কিন্তু আমাদের খুলতে বলা হয়েছে। তো যখন নির্দিষ্ট করে যখন কোনো বইয়ের পাতা খুলতে বলা হচ্ছে, তখন সেখানে কারেক্ট অব্যয় কারেক্ট প্রিপোজিশন আমাদের কোনটা বসবে, অপশন নাম্বার দেখো সি অ্যাট, কিন্তু সেখানে আমাদের কারেক্ট বসে যাবে। ঠিক আছে, আমাদের যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে। চলো নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 36 এ, দেখো কি বলছে, যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যায় রামসর সাইট রয়েছে, কোন রাজ্যে। আচ্ছা তোমরা আগে এটা বলে ফেলো তো, যে আমাদের বর্তমান দিনে দাঁড়িয়ে 2025 সালের আমরা যদি আগস্টকেও ধরে কাজ করি, তো এই 2025 সালের আগস্ট মাসকে যদি ধরে কাজ করা হয়, এখানে বর্তমান দিনে দাঁড়িয়ে মনে রেখে দিবে ভারতে 91টি কিন্তু রামসর সাইট রয়েছে, যার মধ্যে কিন্তু তামিলনাড়ুতে সব থেকে বেশি রামসর সাইট হয়েছে। কয়টি, যদি বলা হয় 20টি কিন্তু তামিলনাড়ুতে রামসর সাইট রয়েছে। তারপরে কি আছে, সেকেন্ড তালিকাতে আমাদের কিন্তু আছে কে, সেকেন্ড তালিকাতে আছে আমাদের ইউপি উত্তরপ্রদেশ, যেখানে কিন্তু 10টি রামসর সাইট কিন্তু আছে। ক্লিয়ার, এটা কিন্তু একটু খেয়াল রেখে দেবে যে ভারতে বর্তমান দিনে দাঁড়িয়ে 91টি আমাদের রামসর সাইটের সংখ্যা কত, 91টি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 37 এ কি বলছে, যে প্রদত্ত শব্দগুলোকে সঠিকভাবে সাজাও। আচ্ছা বিন্দু, ত্রিভুজ, বর্গক্ষেত্র, কোণ, রেখা। আচ্ছা সবার প্রথম কি আসবে, বিন্দু আসবে, তারপর দেখো কতগুলো বিন্দু বিন্দু যোগ করে করে আমাদের কি আসে, রেখা আসে, রেখা দিয়ে দেখো দুটো রেখা যদি একসাথে কানেক্ট করা হয় তারপরে কিন্তু আমাদের কোণ আসে, দুইটো আমাদের একটা কোণ এবং একটা রেখা যোগ করে কি হয়, ত্রিভুজ আসে, তারপরে আমাদের ত্রিভুজ হবে, এবং তারপর দেখো ত্রিভুজের তিনটে বাহু থেকে আরেকটা বাহু যদি মানে আস্তে আস্তে আমরা যদি বাড়িয়ে বাড়িয়ে যাই, তারপরে কিন্তু শেষে আমাদের বর্গক্ষেত্র আসছে। তাহলে আমাদের কোনটা কারেক্ট হয়ে যাবে, দেখো এখানে কি আসবে, বিন্দু মানে 1, তারপরে 5, তারপরে 4, তারপরে 2, তারপরে 3। ক্লিয়ার, তাহলে দেখো আমাদের কোনটা হয়ে যাচ্ছে, অপশন নাম্বার দেখো ডি তে তোমরা কিন্তু কারেক্ট আনসারটা পেয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার দেখো 37 এর রাইট আনসার অপশন নাম্বার ডি হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, দেখো কোশ্চেন নাম্বার 38 কি বলছে, যে 2 আর এখানে দেখো একটা সিম্বল দিয়েছে, তো এই স্টার চিহ্ন 2 আর 3 এর মধ্যে, তো এটাকে 35 লিখছে, 5 এককে এইভাবে 125 লিখছে, 7 2 কে দেখো কত লেখা হবে। আচ্ছা এটাকে কিভাবে সম্ভব, দেখো 2 এর কিউব করে দাও, 3 এর কিউব করে দাও, দুটোকে যোগ করে দাও, কত 3 3 কে 9, 2 2 আর 2 এর কিউব দেখো, আচ্ছা 3 এর কিউব কত হয়, সরি 3 এর কিউব আমাদের দেখো 27 হয়। আচ্ছা 2 এর কিউব কত হয়, 2 এর কিউব দেখো 8 হয়, 8 প্লাস 27 করলে আমাদের কত হবে, দেখো আমাদের 35 এসে যাচ্ছে। আচ্ছা 5 এর কিউব, 1 এর কিউব, 5 এর কিউব কত হবে 125, 125, 1 এর কিউব কত হবে 1, দুটো আমরা যদি যোগ করে দিই দেখো কত হচ্ছে 126। ক্লিয়ার, আচ্ছা 7 এর দেখো কিউব, 2 এর কিউব, 7 এর কিউব করলে কত হয় 343, 2 এর কিউব করলে কত হয় দেখো 8 হবে। তো 343 এর সাথে 8 যদি যোগ করা হয় কত আসবে, তাহলে দেখো আমাদের হয়ে যাবে 351 কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার, অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 38 এর জন্য কিন্তু রাইট आंसर।
বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 39 কি বলছে, যে রাজ্যের জরুরি অবস্থা কিসের সাথে সম্পর্কিত। আচ্ছা, এই যে জরুরি অবস্থা, রাজ্যের জরুরি অবস্থা, এটা কত নাম্বার পার্টে আছে? আমি যদি বলি কত নাম্বার পার্ট আমাদের জরুরি অবস্থা, অবশ্যই মনে রেখে দেবে যে 15, 16, 17, 18 নাম্বার পার্টে কিন্তু আমাদের রাজ্যের জরুরি অবস্থাটা কিন্তু আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানের মধ্যে কয়টা ধারা দেখো, এই যে তিনটে ধারা 352, 356 এন্ড 360, এই তিনটে ধারা কিন্তু আমাদের কি জরুরি অবস্থার সাথে সম্পর্কিত। 371 এটা আবার আলাদা, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 21 নাম্বার ধারাতে আছে। কি বললাম, 21 নাম্বার ধারাতে আমাদের 370 ধারা আছে, যেটা কিন্তু জম্মু এন্ড কিন্তু আমাদের কাশ্মীর নিয়ে কিন্তু আছে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের বিশেষ সুযোগ সুবিধা আমাদের 370 নাম্বার ধারাতে আছে। আচ্ছা, এখান থেকে একটু বলে রেখে দিচ্ছি, এই যে জম্মু কাশ্মীরের ধারা 2019 সালে কি 5ই আগস্ট, ঠিক আছে, আমাদের 19 সালের 5ই আগস্ট কিন্তু এই ধারা কিন্তু তুলে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এই তিনটে ধারা সম্পর্কে বলি, যে এখানে জরুরি অবস্থা এটা কত নম্বর ধারা? দেখো 352, এটা দেখো জাতীয় জরুরি অবস্থা। 352 নাম্বারটা কি জাতীয় জরুরি অবস্থা। 356 নাম্বার ধারা কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এটা কি রাজ্যের জরুরি অবস্থা। কি না, রাজ্যপালের লিখিত আবেদনে তখন যদি তিনি জানিয়ে দেন যে আমাদের রাজ্যের যে শাসক, আমাদের রাজ্যের বিচার ব্যবস্থা অচল অবস্থা হয়ে গেছে, তখন কি করবে রাষ্ট্রপতি তখন কি করবে না, সরকারকে বহিষ্কার করে তিনি কি করবে, রাজ্যের 356 নাম্বার আর্টিকেল অনুযায়ী কি রাষ্ট্রপতি শাসন জারি করবে। ক্লিয়ার? তো অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। 360টাও একটু জেনে রাখো, এটা আমাদের কি, এটা আমাদের আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা আমাদের 360 নাম্বার আর্টিকেল, যেটা কিন্তু এখনো পর্যন্ত একবারও কিন্তু হয়নি, আমাদের এই ধারাটা এখনো জারি করার একবারও প্রয়োজন হয়নি। চলো, এগুলো কিন্তু একটু মনে রেখে দিতে হবে, এগুলো কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার দেখো 40 তে আমরা কি দেখবো, যদি 6 আমাদের @4 এটাকে 101, 2 5 11 কে 150, তাও এ, এই যে দেখো এ একটা আমাদের লেটার দিয়ে দিচ্ছে @8 @9 289 হয়, তো এ এর মানটা আমাদের কত হবে? ঠিক আছে। আচ্ছা, এইগুলোকে কিভাবে সম্ভব, দেখো 6 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 7 এর স্কয়ার, এগুলোকে সব প্লাস করে দাও তো। দেখো 6 এর স্কয়ার কত হয় 36, 4 এর স্কয়ার কত হয় 16, 7 এর স্কয়ার কত হচ্ছে 49, দেখো 9 6 15, 6 কত হয় 21 এর 1, এখানে 2, 4 3 7 8, 2 10, 101 বুঝলো। 101 কি বুঝেছে? অবশ্যই বুঝে গেছে। নেক্সট টার্মে দেখো 2 এর স্কয়ার করে দাও, 5 এর স্কয়ার করে দাও, 11 স্কয়ার করে দাও, সবগুলো যোগ করে দাও, দেখবে তোমরা 150 এসে যাচ্ছে। ঠিক সেই উপায়ে দেখো এখানে 289 থেকে 8 এর স্কয়ার, 8 এর স্কয়ার কত, 8 এর স্কয়ার 64, 9 এর স্কয়ার কত, 9 9 81, তো দেখো 5 এখানে দেখো, আর এখানে দেখো 8 6 কত 14, 145, এখানে যদি আমরা বিয়োগ করে দেই দেখো তাহলে কত হচ্ছে 4 এসছে, দেখো এখানে 4 আসবে, আর এখানে দেখো 144, এটা কত স্কয়ার করলে সেটা 144 আসবে, এখানে দেখো যদি আমরা 12 স্কয়ার করি সেটা কিন্তু আমাদের 144 হয়ে যাচ্ছে। মানে এই যে এই এর স্থানে যদি আমরা 12 বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার এসে যাবে। তো কোশ্চেন নাম্বার দেখো 40, আমাদের 40 এর জন্য সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার দেখো সি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরটা কি, সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আমাদের কি বলা হচ্ছে, যে রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। দেখো রাজা হর্ষবর্ধন যদি বলা হয় কোন রাজবংশ, শুঙ্গ, মৌর্য, হোশঙ্গ না পুষ্যবর্তী, কোনটা কারেক্ট হবে? দেখো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, পুষ্যবতী রাজবংশ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা, তাহলে পুষ্যবতী রাজবংশ, এদের হচ্ছে রাজধানীটা কি, এটাও তাহলে বলে ফেলো। দেখো পুষ্যবতী রাজবংশ, এদের রাজধানী হয়ে যাবে কি না থানেশ্বর। কি বললাম? থানেশ্বর কিন্তু এর কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে পুষ্যবতী রাজবংশের কিন্তু আমাদের রাজধানী হয়ে গেল থানেশ্বর। আচ্ছা, এখান থেকে ছোট্ট করে বলে ফেলতো, এই যে রাজা হর্ষবর্ধন আমাদের পুষ্যবতী রাজবংশের রাজা ছিলেন, তো এই হর্ষবর্ধনের উপাধি কি ছিল একটু বলতে পারবে কি? দেখো হর্ষবর্ধনের উপাধি ছিল কি না শিলাদিত্য। কি বললাম? শিলাদিত্য। এই যে যতগুলো পয়েন্ট বলছি এগুলো সবই এক্সামে আসার মতো। এছাড়াও হর্ষবর্ধনের তিনটা লেখা তিনটা কি কি বলে ফেলো ছোট্ট করে। এর লেখা দেখো তিনটে ছিল কি, নাগানন্দ, প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা এন্ড হচ্ছে যে আরেকটা কি আমাদের রত্নাবলী। কি বললাম? রত্নাবলী। তো এই তিনটে লেখা কিন্তু আমাদের রাজা হর্ষবর্ধনের কিন্তু ছিল। ঠিক আছে, তো এগুলো ছোট্ট করে কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে, অবশ্যই এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই, এটার কারেক্ট আনসার পুষ্যবতী রাজবংশ সঠিক হয়ে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের 42 দেখো কি বলছে, যদি এই যে প্লাস কে আমাদের এক্স আমাদের গুণিত চিহ্ন দ্বারা, গুণিতকে ভাগ চিহ্ন দ্বারা, এগুলো দিয়ে যদি সিম্বলাইজ করা হয়, তো এটার মানটা আমাদের কত হবে সেটা জানতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 6, এবার দেখো ইনটুর জায়গায় আমরা কি বসাবো, দেখো ভাগ চিহ্ন বসাবো। তো
তো ইনটু ডাইরেক্ট আমরা ভাগ বসিয়ে দিলাম 3। এবার দেখো প্লাসের জায়গায় আমরা কি বসাবো, দেখো প্লাসের জায়গায় আমরা ইনটু বসাবো 1, মাইনাসের জায়গায় আমরা দেখো কি বসাবো, মাইনাসের জায়গায় যোগ বসাবো। তাহলে যুক্ত 8 আর ভাগের জায়গায় কি বসাবো, -2। তাহলে দেখো এখানে হচ্ছে কত, 2 × 1 + 8 = 2। সমান দিয়ে লিখতে পারি, সমান দেখো আমাদের হয়ে যাবে কি 8 এ 2 আমাদের কত হবে 10, 10 আর এখানে দেখো এটা মাইনাস ছিল, তাহলে 10 - 2 মানে আমাদের কি 8 হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট आंसर, যেটা কিন্তু অপশন নাম্বার দেখো তোমাদের বি তে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 42 এর জন্য দেখো রাইট आंसर অপশন নাম্বার দেখো বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, তার আগে অবশ্যই বলে রাখি ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে ছোট্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর বলছি, বারবার বলছি, বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমাদের কাছে প্রতিনিয়তই কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 43 তে দেখো কি বলছে, যে বোম্বে, বোম্বেকে যদি মাই 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 এভাবে লেখা হয় তাহলে তামিলনাড়ু এটাকে আমরা কিভাবে লিখবো? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে বোম্বে তিনটে ওয়ার্ডে ভেঙে নাও, ঠিক আছে? তাহলে তিনটে ওয়ার্ডে যদি আমরা ভেঙে নিই, দেখো বি ও এম, বোমের দেখো লাস্টে এম আছে এবং বাইয়ের দেখো লাস্টে কি আছে, ওয়াই আছে। এই এম এবং ওয়াই কে নিয়ে দেখো লেখা আছে মাই মাই মাই। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে। নেক্সট দেখো তামিলনাড়ু, এটাকেও তাহলে আমরা তিনটে ভেঙে নেব। দেখো এখানে টি এ এম টাম, এখানে আই এল এন, আর এখানে দেখো এ ডি ইউ। তো দেখো এরও প্রত্যেকটা আমরা তিনটে করে নিয়ে নেব শেষের ডিজিট গুলোকে। দেখো এখানে এম, এটা দেখো এন হবে, আর এখানে দেখো ইউ হবে, তাহলে এম এন ইউ এম এন ইউ এম এন ইউ এইভাবে কিন্তু হবে। অপশন নাম্বার দেখো বি তে কিন্তু তোমরা তোমাদের কারেক্ট অ্যানসারটা পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম কিভাবে, তোমাদের দিকে বোঝাতে পারলাম নিশ্চয়ই যে এটা কিভাবে হচ্ছে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 43 এর কারেক্ট অ্যানসার কিন্তু আমাদের বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 44 এ আমাদের কি বলছে, যে চারটি অক্ষর গুচ্ছ দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি কিছু পদ্ধতিতে একই রকম, ঠিক আছে, একটি ভিন্ন, সেই ভিন্নটা আমাদের কিন্তু আলাদা করতে বলা হয়েছে। দেখো আমরা যদি এটাকে পর্যবেক্ষণ করি ভালো করে দেখবে তোমরা, কোয়েশ্চেন নাম আমাদের অপশন নাম্বার এ তে দেখো এ একটা আছে, আই একটা আছে। এটা কি, এ একটা আই, এটা একটা আমাদের স্বরবর্ণ হয়ে গেল। দেখো এখানে আমাদের সি এ দেখো ও পেয়ে যাবে, আর দেখো এখানে ইউ পেয়ে যাবে স্বরবর্ণ। দেখো এখানে আমাদের স্বরবর্ণ কি কি আছে, এ ই আই ও ইউ, এই পাঁচটা আছে। তো এই পাঁচটার মধ্যে দেখো এই বি অপশনে দেখো এখানে ই পেয়ে যাবে এন্ড ইউ পেয়ে যাবে, কিন্তু আমাদের অপশন নাম্বার ডি দেখো শুধুমাত্র কিন্তু এখানে এ পেয়ে যাচ্ছ। প্রত্যেকটাতে কিন্তু আমাদের কটা করে, দুটা করে আছে, প্রত্যেকটাতে দুটা করে আছে, কিন্তু জাস্ট আমাদের অপশন নাম্বার দেখো ডি তে কেবলমাত্র কিন্তু একটা আছে। তাই জন্য আমাদের এই স্বরবর্ণ এইভাবে যদি আমরা বিচার করে দেখি, তো এই ভিত্তিতে আমাদের কোশ্চেন নাম্বার 44 এর কারেক্ট आंसर কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। চলো কোশ্চেন নাম্বার আমাদের 45 এ কি বলছে, যে এই যে সিরিজটা দেয়া হয়েছে এই নেক্সট টার্মটা আমাদের কি হবে, তো আমাদের দেখো বার করতে বলা হয়েছে। দেখো 13 থেকে 14 এদের ডিফারেন্স কত, দেখো ডিফারেন্স 1। 14 থেকে 23 এদের ডিফারেন্স কত, দেখো 14 থেকে 23 এদের ডিফারেন্স হচ্ছে দেখো 4 6 3 9। ক্লিয়ার? 23 থেকে দেখো 48 এদের ডিফারেন্স দেখো 5, আর এখানে দেখো 2, 25 হয়ে গেল। 48 থেকে 97 এদের ডিফারেন্স দেখো কত, 9 হয়ে যাবে। আর দেখো আচ্ছা 8 আছে 17, তোমার এখানে দেখো 9 হচ্ছে, 4 একে 5, আর দেখো 4, তার মানে 49। আর দেখো 47 আমাদের 97 থেকে 178 এর দেখো ডিফারেন্স কত, 1, আর এখানে দেখো আমাদের 8 হয়ে যাবে। আচ্ছা 178 থেকে দেখো এই যে সিরিজটা চলছে এটা দেখো আমাদের 1 এর কিউব, তার সরি 1 এর স্কয়ার, এখানে 1 এর স্কয়ার, আমাদের দেখো 3 এর স্কয়ার, তারপর দেখো 5 এর স্কয়ার, তারপর দেখো 7 এর স্কয়ার, তারপর দেখো আমাদের কত 9 এর স্কয়ার। এইভাবে কিন্তু 1 3 5 7 এইভাবে কিন্তু আমাদের কি বিজোড় সংখ্যায় কিন্তু চলতে আছে, ঠিক আছে, বিজোড় সংখ্যায় চলছে। তারপরেরটা দেখো, তাহলে এটা যদি আমাদের 9 এর স্কয়ার 81, তারপরেরটা নিশ্চয়ই আমাদের 11 স্কয়ার মানে কত 121 ডিফারেন্স হবে। তার মানে দেখো 121 এর সাথে 178 ডাইরেক্ট আমরা যোগ করে দেব, 8 একে 9, 7 এ 2 9, 1 একে 2, মানে এই যে শূন্যস্থান এইখানে কিন্তু আমাদের 299 কিন্তু এসে যাবে, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 45 এর কারেক্ট आंसर কিন্তু অপশন নাম্বার দেখো ডি কিন্তু সঠিক হয়ে যাবে। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 46 এ দেখো কি বলছে, যে সুমন, সুমন হলেন বিশালের একমাত্র বোন। আচ্ছা এখানে দেখো আমরা লিখে দিচ্ছি সুমন, সুমন কি বলছে, যে বিশাল, সুমন বলছে বিশালের একমাত্র বোন। তাহলে এটা মেয়ে, এটাকে গোল করে দাও, আর বিশালটা দেখো তাহলে ছেলে, ছেলে এটাকে তাহলে আমরা চারকোনা আয়তক্ষেত্রাকার বক্স করে দিলাম, ঠিক আছে, এটা এর বোন বলা হয়েছে। এবার দেখো কি বলছে, বলছে নেক্সট বলা হয়েছে দেখো বিশাল হলেন রানীর স্বামী। বিশাল কার, বিশাল হচ্ছে দেখো রানী, তার কি, তার হচ্ছে যে ইয়ে স্বামী, বিশাল স্বামী। ক্লিয়ার? এবার বলছে দেখো ফিওনা হলেন রানীর কন্যা। তাহলে রানীর কন্যাকে ফিওনা, রানীর কন্যা হচ্ছে এটা এর কে, কন্যা, কন্যা হচ্ছে দেখো ফিওনা। এবার বলছে রাম যদি বিশালের পিতা হয়, রাম, আবার দেখো বিশালের আবার তাহলে দাদু মানে বাবা আছে, সরি বিশালের বাবা আছে, তো বিশালের বাবা কে বলছে, সেটাই বলছে দেখো রাম।
তাহলে বিশালের বাবা যদি রাম হয়, তাহলে বলছে ফিওনা কিভাবে রামের সাথে সম্পর্কযুক্ত। দেখো রামের ছেলে আমরা বলতে পারি বিশাল। রামের যদি বলা হয় যে পুত্রবধূ তাহলে হয়ে যাবে রানী। তাহলে যদি বলা হয় যে রানীর মেয়ে তাহলে ফিওনা, তাহলে রামের কে হচ্ছে এটা, তাহলে ফিওনা দেখো আমাদের রামের কে হচ্ছে, ফিওনা আমাদের রামের হয়ে যাবে কে, রামের হচ্ছে নাতনি হয়ে যাবে, রামের নাতনি হয়ে যাবে আমাদের দেখো এই ফিওনা। এবং রামের পুত্রবধূ বললে আমাদের রানী হয়ে যাবে, রামের ছেলে বিশাল। এবং রামের যদি কন্যা বলা হয় তাহলে কিন্তু এই সুমন হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এখানে দেখো রামের সাথে ফিওনার আমাদের সম্পর্ক বলা হয়েছে, তাহলে অপশন নাম্বার ডি দেখো নাতনি কিন্তু এখানে আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 47 এ কি বলছে যে নিম্নলিখিত বিকল্পগুলো থেকে নির্বাচন করে বলুন যে বিষম পদটি কোনটি। আচ্ছা, মেঘালয়, ত্রিপুরা, আসাম না মহারাষ্ট্র। দেখো এই চারটের মধ্যে তোমরা দেখতে পাবে এই যে মেঘালয়, ত্রিপুরা এন্ড আমাদের আসাম, এই তিনটা দেখো নর্থ ইস্টের রাজ্য, ঠিক আছে, আমাদের সেভেন সিস্টারের অন্তর্গত। কিন্তু একমাত্র এই যে মহারাষ্ট্র আছে আমাদের, এই মহারাষ্ট্র দেখো তোমরা কিন্তু ভারতের একেবারে কোথায় পশ্চিম প্রান্তে কিন্তু পেয়ে যাবে আমাদের এই মহারাষ্ট্র, গুজরাট সাইডের কিন্তু নিচেটাই আছে। তো এই যে মহারাষ্ট্র এটা দেখো সম্পূর্ণ আদার সাইডে আছে। তো এখানে দেখো এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, এটা কিন্তু বাকিগুলোর থেকে একটু আলাদা। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 47 এর জন্য কিন্তু তাহলে ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাবো আমরা দেখো কোয়েশ্চেন নাম্বার 48 এ আমাদের কি বলছে যে এই যে একটা সিরিজ দেয়া হয়েছে, তো এই সিরিজটাতে কিভাবে আমরা এটাকে সঠিকভাবে রাইট করব। দেখো আমাদের দেখো কি একটা আমরা দেখো ক্লু দেখতে পাচ্ছি, বি এর আগে এ আছে, তাহলে দেখো বি এর আগে আমরা একটা এ বসিয়ে দেবো। তারপরে দেখো এখানে দেখো বি এর পরে এ আছে, তাহলে দেখো বি এর পরে এখানে আমরা এ করে দিলাম, এখানে আমরা এ করে দিলাম। ঠিক আছে, তারপর দেখো আবার দেখো দুটো এ, আচ্ছা এটা সরি এটা এইভাবে হচ্ছে না। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, বি এর আগে এ আছে, তাহলে দেখো বি এর আগে যেহেতু আমাদের এ আছে, দেখো বি এর পরে আমাদের একটা এ আছে, তাহলে দেখো বি এর পরে আমাদের একটা এ এখানে আমরা করে দেবো। ঠিক আছে, বি এর পরে একটা এ করে দেবো। দেখো এখানে দুটো করে বি হচ্ছে, তাহলে দেখো এখানে আমরা দুটো বি বসিয়ে দিলাম। তাহলে দেখো এই সিরিজটা একমাত্র দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কিভাবে হচ্ছে, দেখো ডবল বি ডাবল এ, তারপর দেখো ডবল বি ডবল এ, মানে এইভাবে সিরিজটা কিন্তু আমাদের চলতে থাকছে। তাহলে দেখো এখানে আমরা একটা বি বসিয়ে দেবো, তাহলে দেখো ডবল বি হয়ে যাবে। এখানে একটা যদি এ করে দেই ডাবল এ হয়ে যাবে। এখানে দেখো আমরা তাহলে কি করব, বি বসিয়ে দেবো। তাহলে দেখো কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেখো বি বি দেখো এ এ বি, মানে এটা আমাদের কোথায় আছে আমরা একটু দেখে নেবো। দেখো আমাদের অপশন নাম্বার দেখো সি তে আছে বি বি ডাবল এ বি, মানে আমাদের কারেক্ট হয়ে যাবে কোশ্চেন নাম্বার 48 এর জন্য অপশন নাম্বার দেখো সি ইজ দা রাইট আনসার। তাহলে দেখো সিরিজটা আমাদের চলছে অ্যাকচুয়ালি কিভাবে, ডাবল এ ডাবল বি ডাবল এ ডাবল বি ডাবল এ ডাবল বি, এইভাবে কিন্তু আমাদের সিরিজটা চলতে থাকছে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এটার কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার দেখো সি কিন্তু রাইট। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 49 এ দেখো কি বলছে দেখে নেই যে নিম্নলিখিত কোন দেশ 2023 সালের অক্টোবরে ভারতীয়দের জন্য ভিসা মুক্ত প্রবেশের অনুমোদন দিয়েছিল। দেখো 2023 সালে অক্টোবর মাসে ভারতীয়দের জন্য ভিসা মুক্ত করে দিয়েছিল কোন দেশ, এটা আমাদের অপশন নাম্বার দেখো বি শ্রীলঙ্কা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 50 এ কি বলছে যে কতগুলি নয় ঠিক আমাদের 6 এবং 7 এর মাঝখানে রয়েছে। কতগুলো নয় দেখো 6 এবং 7 এর মাঝখানে রয়েছে। হয় এরকম এই দুটো পজিশনই কিন্তু আমাদের হতে পারে, এই যে 9 দেখো এই পাশে আমাদের বাম দিকে 6 এবং ডান দিকে 7, এইভাবেও পজিশনটা হতে পারে। বা দেখো 9 আমাদের মাঝখানে হয়ে যাবে, আমাদের বাম দিকে 7 এবং ডান দিকে আমাদের কিন্তু 6, এই দুটো পজিশনই কিন্তু আমাদের হতে পারে। তো দেখো আমরা এবারে দেখবো যে এটা আমাদের কোথায় আছে। আচ্ছা দেখো এখানে যদি আমরা গনে গনে যাই, দেখো আমাদের 9 মাঝে থাকবে, দুই পাশে 6 7 থাকবে। দেখো এখানে কিন্তু একটা পজিশন আমরা দেখতে পেয়ে যাচ্ছি, দেখো 9 মাঝে দুই পাশে 6 7। এবার দেখো এইখানে কিন্তু আবার একটা পজিশন আমরা দেখতে পেয়ে গেলাম, দেখো 9 মাঝে দুই পাশে 6 7। ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গায় কিন্তু আমরা আরেকটা দেখতে পেয়ে যাচ্ছি, এন্ড দেখো আমাদের দেখো এই জায়গাতে কিন্তু আমরা আরেকটা দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে কটা আছে, দেখো 4টা কিন্তু আছে। আমাদের অপশন নাম্বার দেখো সি কিন্তু হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 50 এর জন্য কিন্তু রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 51 তে দেখো কি বলছে দেখো আমাদের কি বিবৃতি আর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিবৃতি আমাদের স্টেটমেন্ট কনক্লুশন, তো এটা দেখো আমরা করার চেষ্টা করব। দেখো সকল জগ হয় কেন। আচ্ছা এত বড় বড় লেখার কোনো প্রয়োজন নেই, জগকে আমরা জে দিয়ে জাস্ট সিম্বল, দেখো জগকে জে দিয়ে লিখছি। ওকে, তো সকল জগকে দেখো কি বলছে, সকল জগকে বলছে দেখো ক্যান। আচ্ছা ক্যানকে আমরা কে করে দিলাম। ঠিক আছে,
জগকে যে ধরলাম, ক্যানকে কে করলাম। এবার বলছে সকল ক্যান হয় ইঞ্জিন, সকল ক্যান, আচ্ছা এই যে সকল ক্যান, এই সকল ক্যানকে কি বলছে, ইঞ্জিন। ওকে, তো ইঞ্জিনকে ই দিয়ে লিখে দাও, এত বড় বড় লেখার কোনো প্রয়োজন নেই, নিজের জাস্ট বুঝতে পারলেই হলো। ওকে, তো দেখো নেক্সট কি বলছে যে কোন কোন জগ হয় উনান। আচ্ছা এই যে জগ, এই যে কোন কোন জগ, এটাকে আবার উনুন বলছে, উনুনকে জাস্ট ছোট্ট করে ইউ করে দাও। ক্লিয়ার? তাহলে এরকম নিজেরা এক্সামে কিন্তু আমাদের টাইম বাঁচাতে হবে, তো এরকম ছোট্ট করে কিন্তু আমরা লেখার চেষ্টা করব। দেখো তাহলে বলছি সিদ্ধান্তে কোন কোন ইঞ্জিন হয় উনান। দেখো কোন কোন এই যে ইঞ্জিন, কোন কোন ইঞ্জিন হয় উনান, অবশ্যই হয়। তাহলে আমাদের অপশন নাম্বার দেখো আমাদের এটা কিন্তু রাইট আছে। নেক্সট দেখো কি বলছে, কোন কোন ক্যান হয় জগ। এই যে এটা আমাদের ক্যানের ছিল, এটা আমাদের পুরোটা ক্যানের ছিল, তাহলে কোন কোন ক্যান কি আমাদের জগ হচ্ছে। আচ্ছা এটা জাস্ট মুছে গেল, এক মিনিট। আচ্ছা কোন কোন ক্যান কি আমাদের জগ হচ্ছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে, কিছু কিছু ক্যান আমাদের, এই তো এটা জগ হচ্ছে। তো তাহলে দেখো অপশন নাম্বার যে 2 এটাও তাহলে আমাদের কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে 1 2 যখন দুটোই সত্য, দেখো অপশন নাম্বার দেখো 3 এতে তোমরা কিন্তু 1 2 উভয় সিদ্ধান্তই সত্য কিন্তু এটা পেয়ে যাচ্ছ। তো সঠিক উত্তর তাহলে আমাদের অপশন নাম্বার দেখো 3 কিন্তু হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 51 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার দেখো 52 তে দেখো কি বলছে, বলছে এই যে আমাদের একটা বক্স দেওয়া হয়েছে, তো এখান থেকে আমাদের মিসিং নাম্বারটা কিন্তু এটা আমাদের ডিটেক্ট করতে বলা হয়েছে। এই জায়গায় আমাদের কি আসবে, দেখো তোমরা এটাকে কিভাবে করবে। এই 27 এর সাথে যদি আমরা 61 এটাকে যোগ করে দাও, কত আসছে দেখো, 60 70 80 88 আসছে, জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, দেখো তোমরা কিন্তু 44 পেয়ে যাবে। তেমন দেখো আমাদের আমাদের 44 এর সাথে 52 এটা আমাদের যোগ করলে কত হয়, দেখো 50 চার আমাদের কত 90 96 হচ্ছে, জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, দেখো তোমরা কিন্তু 48 পেয়ে যাবে। ক্লিয়ার? তেমনই দেখো আমাদের 69 এর সঙ্গে যদি আমরা 43 আমরা যোগ করি, দেখো আমাদের 100 কত হয়ে যাচ্ছে, 100 আমাদের 12 হয়ে যাচ্ছে, জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, এখানে কত চলে আসবে, এখানে আমাদের এসে যাবে দেখো 56 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট आंसर, যেটা তোমাদের দেখো অপশন নাম্বার তোমরা কিন্তু সি তে পেয়ে যাবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে নিয়ে চলে যাব। দেখো আমাদের নেক্সট দেখো কি বলছে, যে কোশ্চেন নাম্বার 53 তে বলছে এটি, দেখো এটি কে আমাদের দেখো 20 দিয়ে বলছে প্রকাশ করছে, এটি কে কত 20 দিয়ে প্রকাশ করছে। তাহলে ব্যাট কে দেখো 40 বলা আছে, কিভাবে, দেখো এটির মান আমাদের 20 বলে দিয়েছে, 2 এর কোড ডিজিট কত 2, তাহলে জাস্ট 2 20 করে দিলে দেখো আমাদের কিন্তু 40 বসে যাচ্ছে। তেমন দেখো ক্যাটের তাহলে আমাদের কত হবে, আচ্ছা সি এর কোড কত 3, এটি দেখো আমাদের 20 আগেই দেখো এখানে বলে দিয়েছে, তো দেখো তাহলে 3 20 মানে আমরা কত করব 60, কিন্তু এখানে আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট চলো তাহলে রাইট আমাদের কোশ্চেন নাম্বার সি হয়ে গেল। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 54 এ দেখো দেখে নেব, বলছে প্রদত্ত শব্দগুলোকে অভিধানিক ক্রমানুসারে সাজান। আচ্ছা তাহলে এটাকে কিভাবে করব, দেখো ক্রমানুসারে সাজাতে গেলে সবসময় বলেছি যে এই যে আমাদের যখন র‍্যাঙ্কিং দেয়া হবে, মানে আমাদের যখন ডিকশনারি ওয়ার্ড দেয়া হবে, তখন এইগুলোকে আমরা কিভাবে করব, ঠিক আছে। এইভাবে এগুলোকে করতে গেলে দেখো সবার প্রথম আমাদের দিকে আমি বলেছিলাম অপশন টেস্ট করবে। দেখো প্রত্যেকটার ফার্স্টে কিন্তু 1 আছে, তাহলে 1 কে আমরা দেখার প্রয়োজন নেই। তারপর দেখো আমাদের কি আছে, এখানে দেখো 3 আছে 3 আছে 5 আছে 5 আছে, মানে আমরা দেখবো যে 3 আর 5 এর মধ্যে কোনটা আগে আসে। দেখো এখানে সিএইচই আছে, সিএইচই আছে, এখানে দেখো ই আসছে, ই এর কোড কত, ই এর কোড 5, এখানে দেখো আমাদের এম আছে, এম এর কোড কত 13, তার মানে আমাদের 5 নিশ্চয়ই পরে আসবে, আমাদের দেখো 3 নাম্বারটাই আগে হবে। তাহলে দেখো আমাদের অপশন নাম্বার দেখো বি আর দেখো ডি কিন্তু আমরা কি করে দিলাম, আমরা একবারে জাস্ট কিন্তু কেটে দিলাম, এলিমিনেট করে দিলাম। ক্লিয়ার? তার মানে আমাদের দেখো এক আমাদের এ আর সি এর মধ্যে যে কোনো একটা আসবে। এবার দেখো এ আর সি এর মধ্যে কোনটা আসবে আমাদের দিকে একটু চেক করে নিতে হবে। দেখো 1 3 5 1 3 5 কিন্তু দুটোই এখান পর্যন্ত সমান আছে। এবার দেখো এখানে 4 আছে এখানে 2 আছে, তার মানে 4 আর 2 এর মধ্যে কোনটা আগে হবে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। এখানে দেখো সিএইচই, এখানে সিএইচই, এখানে দেখো এস আছে এখানে এম আছে, এম এর কত, এম এর কোড ডিজিট 13 আর এস এর কোড ডিজিট কত, এস 19 নাম্বার স্থানে থাকে, তার মানে আমাদের 4টা নিশ্চয়ই আগে আসছে। 4টা কোনটায় আছে আগে, দেখো এ তে আছে আগে, মানে আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 54 এর জন্য কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পারছো। তো কোশ্চেন নাম্বার দেখো আমাদের কত, আমাদের 54 এর জন্য রাইট आंसर আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পারা গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 55 এ কি বলছে, যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য এ বি সি কে কত 2:3:4 অনুপাতে বন্যা ত্রাণ প্রদান করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। আচ্ছা নির্দিষ্ট অর্থ প্রদান করেছে। এবার বলছে দেখো সি কি বলছে, এ এর থেকে 400 কোটি টাকা বেশি পায়, তাহলে বি এর ভাগ কত।
এই ধরনের কোয়েশ্চেন গুলোর জন্য উইদাউট পেন পেপারে তুমি কিন্তু কাজটা করতে পারবে। কিভাবে? দেখো, সি এর থেকে 400 কোটি টাকা বেশি পেয়েছে, এই যে সি, এটা সি এর ভাগ ছিল, এটা এ এর থেকে দেখো 400 কোটি টাকা বেশি পেয়েছে। তাহলে এদের দুটোর ডিফারেন্স কত? এই 2 সমান যদি বলা হয় আমাদের 400, তাহলে 1 সমান কত হবে? 1 সমান দেখো আমাদের হয়ে যাবে কত? নরমালি আমাদের হয়ে যাবে 200। ক্লিয়ার? তাহলে 1 সমান আমাদের নরমাল হয়ে গেল দেখো 200। এবার দেখো বলছে যে বি এর ভাগ কত? বি এর ভাগ কত হয়ে যাবে? তাহলে দেখো আমাদের যদি 1 সমান 200 হয়, তাহলে বি কত ছিল? 3, তাহলে 3 ইনটু 200 করে দেবো, তাহলে কত? বি এর ভাগ হয়ে যাবে 600 কোটি টাকা। অপশন নাম্বার দেখো তোমরা কিন্তু সি তে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 55 এর জন্য রাইট आंसर আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার আমাদের 56 কি বলছে, যে কোন সাংকেতিক ভাষায় যদি আমাদের ফোর্ট কে কি লেখা হচ্ছে? দেখো 61, 51, 18, 20। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে? দেখো এফ এর কোড ডিজিট কত? এফ এর কোড ডিজিট দেখো 6, ও এর কোড ডিজিট কত? ও এর কোড ডিজিট 15, আর এর কোড ডিজিট আমাদের 18 এবং টি কত নাম্বার স্থানে থাকে? 20 নাম্বার স্থানে থাকে। তো দেখো সেই অনুযায়ী কিন্তু এটা লেখা হয়েছে। তো দেখো এই যে আমাদের ফোর্ট কে যদি এইভাবে লেখা হয়, কোডের দেখো ইউনিট ডিজিট, কোডের কত ইউনিট ডিজিট? দেখো আমাদের 3। ঠিক আছে, কোড কত নাম্বার স্থানে থাকে? 3 নাম্বার স্থানে থাকে। ও কত নাম্বার স্থানে থাকে? 15 নাম্বার স্থানে থাকে। ইউ কত? ইউ 21 নাম্বার, আর হচ্ছে তোমার 18 নাম্বার, এবং টি 20 নাম্বার স্থানে থাকে। তাহলে দেখো 3, 15, 21, 18, 20 কোথায় আছে? 3, 15, 21, 18, 20 দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে অপশন নাম্বার দেখো বি তে কিন্তু পেয়ে যাচ্ছ। এই আমাদের ডিজিটটা পুরোটা কিন্তু মিলে যাচ্ছে আমাদের। তাহলে কোশ্চেন নাম্বার 56 এর কারেক্ট आंसर কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু রাইট आंसर। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার আমাদের 57 এ কি বলছে? দেখো কোশ্চেন নাম্বার 57 বলা হচ্ছে, দেখো জলকে খাদ্য, খাদ্যকে প্রাচীর, কোনো রকম কিছু পড়ার দরকার নেই, জাস্ট তোমরা নিচে যে কি বলতে চাইছে দেখে নাও। দেখো বলছে নিচের কোনটিতে ফল হয়। আচ্ছা, কি বলছে? যে নিচের কোনটির মিনিং হচ্ছে আমাদের কি? ফল। কোথায় ফল হয়? ফল দেখো গাছে হয়, কিন্তু দেখো গাছকে আমাদের এখানে কি বলছে? আকাশ। তার মানে এখানে আমাদের রাইট आंसर কি হবে? রাইট आंसर হয়ে যাবে আমাদের আকাশ। কিন্তু দেখো আকাশ কি এখানে কোথাও আছে? কোথাও নেই। তার মানে আমরা অপশন নাম্বার দেখো বি, কোনোটি নয়, এটা কিন্তু কারেক্ট করে দেব। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 57 এর জন্য রাইট आंसर আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু সঠিক হয়ে যাবে। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 58 এ কি বলছে? যে রিতার দিকে নির্দেশ করে নিখিল বলছে। আচ্ছা, নিখিল মানে এটা একটা ছেলে, এ কি একটা মেয়ের দিকে, রিতা কি একটা মেয়ে, রিতা, ঠিক আছে, এর দিকে নির্দেশ করে কি বলছে? যে আমি মানে কি? নিখিল নিজেকে বলছে যে আমি তার মায়ের, মানে রিতার যে মা তার একমাত্র ছেলে, আমি তার মায়ের ছেলের একমাত্র ছেলে। ঠিক আছে, তাহলে দেখো রিতার মা তার যে ছেলে, তার একমাত্র এটা ছেলে। তাহলে দেখো নিখিলের এটাকে বাবা, তো বাবার দেখো এটা মা, বাবার যে মা সেটা দেখো রিতারও মা। তার মানে কি হচ্ছে? বাবার এই রিতাটা কি হচ্ছে? বাবার হচ্ছে যে নিখিলের বাবার রিতাটা হচ্ছে কি? বোন হচ্ছে। তার মানে দেখো নিখিল হয়ে যাবে রিতার ভাইপো, বা হয়ে যাবে রিতা নিখিলের কে হবে? পিসি হয়ে যাবে। তার মানে অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু এটার জন্য কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার? বোঝা গেল কোশ্চেন নাম্বার 58 এর রাইট आंसर অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাবো আমরা। দেখো কোশ্চেন নাম্বার আমরা 59 এ কি বলছে? যে ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমের ডান প্রান্ত থেকে দশম অক্ষরের বাম দিকের 14তম অক্ষর কত হবে? দেখো এ টু জেড আমরা যদি এইভাবে লিখি, তো এই ডান দিক থেকে আমাদের গুনে গুনে আসতে বলা হয়েছে এইভাবে। ক্লিয়ার? তো দেখো এ টু জেড আমাদের করলে দেখো কি হচ্ছে? এই যে ডান দিক থেকে আমরা গুনে গুনে আসছি, দেখো প্রথমে বলেছে দশম অক্ষর বাম দিক থেকে 10, তার সাথে বলছে আবার দেখো বাম দিকে কত? আবার দেখো 14। তাহলে মোট কত আমরা বাম দিক থেকে আসছি? দেখো 24 আসছি। আমাদের দেখো অ্যালফাবেট সিরিজে আমাদের মোট কটা আমাদের ইউনিট থাকে? আমাদের মোট 26 ইউনিট থাকে। তো 26 এর মধ্যে দেখো 24 চলে এসেছি। তার মানে দেখো 24 মানে আমরা দেখো এ বি সি এইভাবে যদি করে দেই, দেখো এই যে 24 কোথায় এসে থামছে? 24 দেখো আমাদের সি তে এসে থামছে। ঠিক আছে, 24 কোথায়? সি তে এসে থামছে। দেখো 24 এর পর এটা 25, এটা 26, মোট 26 টা ওয়ার্ড থাকে। তো দেখো 24 যদি আমাদের সি তে এসে থেমে গেল, তার মানে আমাদের দেখো 26 এর মধ্যে এ বি আমাদের দেখো 25, 26 হচ্ছে। মানে বলছে এই যে 14তম অক্ষর এটা কোনটা? এটা সি তে এসে থামছে। মানে আমাদের অপশন নাম্বার দেখো ডি, এটা কিন্তু কারেক্ট आंसर সি হয়ে যাবে। ঠিক আছে, এটা সি দেখে আবার কেউ যেমন না এটা ভুল করে দাও। ঠিক আছে, এক্সামে কিন্তু এগুলো এই সিলি মিস্টেক গুলো হয়ে থাকে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। যে সি তোমরা দেখে কিন্তু অপশন নাম্বার সি মেরে দাওনি, দেখো সিটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার সি উত্তরটা কোথায় আছে? অপশন নাম্বার দেখো ডি তে আছে। তাহলে ডি টা কিন্তু আমাদের কারেক্ট आंसर হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার দেখো আমরা 60 তে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো
কি বলছে, এই যে 8 ডিজিটের একটা সংখ্যা আছে, 8 ডিজিটের এই সংখ্যাটা 72 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 5x 3 এর মান কত। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথটা আছে, অনেকে কিন্তু এটা করতে পারোনি আমি জানি। তো এই যে 72 দ্বারা ভাগ মানে কি, দেখো 8 9 72, মানে 8 9 দুটো দ্বারাই কিন্তু এই সংখ্যাটা ভাগ যেতে হবে। এবার দেখো 8 এবং 9 এই দুটো দ্বারাই যদি ভাগ যেতে হয়, দেখো 8 দিয়ে ভাগ করার নিয়ম কি, এই যে তিনটা লাস্টের দেখো 31y, এই যে ডিজিটটা আছে, এই ডিজিটটা আমাদের কি 8 দ্বারা কিন্তু ভাগ যেতে হবে, 8 দ্বারা ভাগ যেতে হবে। এবার দেখো এই y এর জায়গায় তুমি 1 করে দাও, এটা কি কখনো 8 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে না। দেখো y এর জায়গায় তুমি 2 করে দাও, y এর জায়গায় দেখো সর্বনিম্ন মান যদি আমরা 2 করে দেই, দেখো 4 আসতে 32, মানে 3 আসতে দেখো 24 হচ্ছে, 6 7 2 8, দেখো 9 72, মানে কত, আমাদের এই জায়গাটা এই y এর জায়গায় যদি আমরা কত 2 বসাই, দেখো এটা কিন্তু আমাদের ভাগ চলে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো আমাদের 9 দিয়েও ভাগ যেতে হবে। 9 দিয়ে ভাগ যাওয়ার আমাদের শর্ত কি, এই যে প্রত্যেকটা ডিজিট আছে, প্রত্যেকটা ডিজিটের যোগফল কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ যেতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু যোগ করে নিই, ছোট্ট করে দেখে নাও তাহলে। দেখো 8 7 15, 15 9 কত হয়, 15 9 দেখো আমাদের 24, 24 5 দেখো 29, 29 30 32 33 34 35, 2 কে নিয়ে কত হচ্ছে 35, আর 9 দিয়ে যেতে হলে দেখো 9 4 9 এর গুণিতক কত, 9 4 36, মিনিমাম 36 হতে হবে, 35 হচ্ছে। তার মানে দেখো এই যে x, এই x এর মান আমাদের x এর জায়গায় সর্বনিম্ন যদি আমরা 1 বসাই, তাহলে কিন্তু এটা আমাদের 8 দিয়েও ভাগ হচ্ছে আর আমাদের 9 দিয়েও ভাগ হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো এবারে কি বলছে যে 5x 3y, কি বলছে 5x 3y, তাহলে দেখো x এর মান আমরা কত ধরেছি 1, তাহলে 5 হয়ে যাবে, আর 3y মানে 3 দুগুণে 6, মানে 5 6 মানে কি -1 হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট आंसर এই কোশ্চেনের জন্য। কোথায় আছে? অপশন নাম্বার দেখো বি তে তোমরা কিন্তু পেয়ে যাবে -1। ক্লিয়ার? এইগুলো হচ্ছে বিভাজ্যতার নিয়ম। 8 দিয়ে ভাগ করতে কিভাবে হয়, 9 দিয়ে কিভাবে ভাগ করতে হয়, 3 দিয়ে কিভাবে ভাগ করতে হয়, 4 দিয়ে কিভাবে ভাগ করতে হয়, তো এগুলো বিভাজ্যতার একটা কিন্তু নিয়ম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 61 এ কি বলছে, যে একজন বিক্রেতা একটি জিনিস আনুমানিক দেখো 2090.42 টাকায় যদি কেনে এবং বিকছে কত টাকায়, দেখো 2602.18 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভের পরিমাণটা কত। আচ্ছা সেলিং প্রাইস মানে কি এসপি দেখো 2602.58, এখান থেকে কস্ট প্রাইস আমাদের ক্রয় মূল্যটা বাদ দিয়ে দাও, এটা কত 2090 থেকে 90.42, এটা দেখো মাইনাস করে দিলে 6 1 16 2, আর এখানে দেখো 9 আছে, দেখো 1 হয়ে যাবে, আর এখানে দেখো 5, মানে 512, এটা কি, এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু লাভ। তো লাভ বাই আমরা কি করব, ক্রয় মূল্য করে দেব। ক্রয় মূল্য আমাদের কোনটা আছে, দেখো এটা আমাদের কিন্তু ক্রয় মূল্য আছে, মানে দেখো 2090.42 ইনটু করে দেবো কিন্তু আমরা 100। তো এটা তোমরা কাটাকাটিতে করলে তোমরা কিন্তু দেখবে যে 24.50 এইরকম টাইপের কিন্তু কিছু একটা আনসার আসছে, মানে 24.50% এর মতো কিন্তু একটা লাভের মতো ব্যাপার থেকে যাচ্ছে। তো দেখো এটার মানে দেখো কাছাকাছি প্রায়, দেখো আমাদের বলা হয়েছিল আনুমানিক, আনুমানিক বলা হয়েছিল, তো দেখো আনুমানিক 24.50, মানে আমাদের অপশন নাম্বার সি, আমরা কিন্তু কাছাকাছি 25% কিন্তু লাভ শতকরা কিন্তু আমরা বলে দেবো। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 61 এর জন্য কারেক্ট आंसर আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে রাইট आंसर। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 62 তে কি বলছে, বলছে একটি ঘড়ি 60 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের 1/7 ক্ষতি হয়। দেখো ক্রয় মূল্যটা ধরো x ধরে নাও, তাহলে দেখো x টাকায়, x টাকা দেখো 1/7, ক্রয় মূল্যের 1/7 ক্ষতি হয়, তার মানে দেখো ক্রয় মূল্যের 6/7, এটা নিশ্চয়ই আমাদের তাহলে 60 টাকা, ক্রয় মূল্যে দেখো 60 টাকায় বিক্রি করলে 1/7 ক্ষতি হয় ক্রয় মূল্যে, তাহলে দেখো ক্রয় মূল্যের বাকি যে অংশটা 6/7, এইটাই আমাদের তাহলে নিশ্চয়ই এই 60 টাকাটা হবে। তাহলে দেখো বা দিয়ে আমরা লিখতে পারি x = 60 * 7/6, তাহলে দেখো 6 10 এ 60, মানে x এর মান কত এসে গেল 70 এসে গেল, মানে এই 70টা কি x টা আমরা 70টা আমরা কি ধরেছিলাম, এটা আমরা কিন্তু সিপি কস্ট প্রাইস ক্রয় মূল্য ধরেছিলাম। এবার বলছে দেখো ঘড়িটাকে 77 টাকায় বিক্রি করলে শতকরা লাভ, তাহলে দেখো 77 - 70 করে দাও, লাভ কত থাকবে 7 টাকা পড়ে থাকবে, এটা কি, এটা হচ্ছে আমাদের লাভ। তো দেখো 7 বাই আমরা কি করব, নিচে দেখো আমাদের সিপি 70 করে দিলাম, ইনটু আমরা করে দিলাম 100%। ক্লিয়ার? দেখো 7 10 এ 70, 0 0 কেটে দাও, তার মানে কি লাভের পার্সেন্টেজ আমাদের কত হয়ে গেল, অপশন নাম্বার দেখো আমাদের কোনটা, অপশন নাম্বার এ, দেখো আমাদের 10% কিন্তু আমাদের কারেক্ট आंसर এসে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 62, এটা দেখো এই কোশ্চেনটাও কিন্তু একটু ভালো ছিল, এই যে প্রথম লাইনটা, এই লাইনটাই কিন্তু ছেলেরা কিন্তু গুলিয়ে ফেলে। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট आंसर অপশন নাম্বার দেখো এ কিন্তু রাইট হয়ে যাচ্ছে। চলো নেক্সটটা দেখে নেই। দেখো কোশ্চেন নাম্বার 63 বলছে আমাদের কি, যে একটি গরু একটি ঘোড়ার একত্রে দাম 5000 টাকা
ঠিক আছে, ঘোড়াটিকে 10% লাভে, গরুটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে 5% লাভ হয়। দেখো এই কোশ্চেন্স গুলো যদি তুমি করতে যাও নরমাল অনুসারে এক্স ধরে, প্রচুর টাইম লেগে যাবে, ঠিক আছে, অনেক বড় ক্যালকুলেশন এবং অনেক টাইম লেগে যাবে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা নরমাল অ্যালিগেশনের মাধ্যমে কিন্তু করার চেষ্টা করব। কিভাবে করব, দেখো এটাকে যদি আমরা করি, ঘোড়া আর গরু লিখে দাও। এবার বলছে দেখো ঘোড়াটাকে 10% লাভে, তাহলে প্লাস 10%, আচ্ছা গরুটিকে 10% ক্ষতিতে, মানে দেখো মাইনাস 10%। এবার দেখো মোটের উপরে দেখো 5% লাভ হয়, 5% কি হয়েছিল, প্লাস 5% লাভ। এবার দেখো নরমাল যদি আমরা অ্যালিগেশনে করি, দেখো 10 থেকে 5 বিয়োগ করলে এখানে আমাদের কত হবে, 5, আর মাইনাস 10 থেকে মাইনাস 5 বিয়োগ করলে দেখো কত হচ্ছে, -15। তাহলে দেখো আমাদের মোট কত হয়ে যাবে, -15, মানে নরমাল জাস্ট 15 রেখে দাও। এবার তাহলে এটা যদি আমরা অনুপাত করি, দেখো কত হয়ে যাবে, 3:1, দেখো আমাদের কিন্তু অনুপাতটা এসে গেল। এবার বলছে দেখো গরুটির ক্রয় মূল্য, গরু কোনটা ছিল, এই সাইডেরটা, মানে আমরা এই যে 1, এটা আমাদের গরুটার ক্রয় মূল্য। তো মোট কত, মোট দেখো 5000, উপরে 1 নিচে 4, দেখো 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 12 48, 2 0 4 5 20, মানে আমাদের দেখো 1250 টাকা কিন্তু আমাদের কারেক্ট आंसर এসে যাচ্ছে, যেটা তোমরা কিন্তু অপশন নাম্বার দেখো এ তে কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 63 এর কারেক্ট आंसर অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু রাইট आंसर। চলো নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার দেখো 64 এ আমাদের কি বলছে। কোশ্চেন নাম্বার দেখো 64 বলছে নিম্নলিখিত কোন লেখক কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ এটা লিখেছিল, দেখো আমির খসরু, ইবন বতুতা, আবুল ফজল না আল বিরুনি। দেখো এখানে দেখো আবুল ফজল, আবুল ফজল কার সভাকবি ছিল একটু বলে ফেলো তো ছোট্ট করে। আবুল ফজল দেখো আকবর, কার বললাম, আকবরের নব্যরত্নদের মধ্যে কিন্তু একজন ছিল এই আবুল ফজল। আচ্ছা আবুল ফজলের লেখা তাহলে একটা ছোট্ট বইয়ের নাম বলে ফেলো, দেখো কি, যে আইন, আইন ই আকবরী, আইনি আকবরী কিন্তু আমাদের, আইনি আকবরী কিন্তু আমাদের এই আবুল ফজলের লেখা একটা বই। আচ্ছা ইবন বতুতার লেখা একটা তাহলে বই বলে ফেলো, দেখো রেহেলা, কিতাবুল রেহেলা, মানে নরমাল যদি আমরা রেহেলা, এটা কিন্তু আমাদের ইবন বতুতার লেখা কিন্তু একটা বই। আল বিরুনির দেখো কি, আল বিরুনির দেখো আমাদের কি সঠিক উত্তর, এই যে কিতাবুল হিন্দ, আল বিরুনির লেখা, তারপরে কিতাবুল হিন্দ, তহকিক ই হিন্দ, আচ্ছা এটা লিখে দিই, দেখো তহকিক, দেখো তহকিক ই হিন্দ, এটা দেখো আমাদের আল বিরুনির কিন্তু লেখা, এবং কিতাবুল হিন্দ এটাও কিন্তু আল বিরুনির লেখা। সঠিক উত্তর কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 64 এর জন্য রাইট आंसर কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে। যেগুলো তোমাদের বললাম এই যে রেহেলা, আইনি আকবরী, তহকিক ই হিন্দ, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, তো সেই জন্য এখানে কিন্তু তোমাদের ডিসকাস করে দিচ্ছি, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট আমরা দেখে নেব আমাদের কোশ্চেন নাম্বার 65। এই যে তোমরা কিন্তু এখানে আল বিরুনির ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ। আচ্ছা আরেকটা এখান থেকে ছোট্ট করে বলে ফেলো তো, এই যে আল বিরুনি, ইনি ভারত কবে ভ্রমণ করেছিলেন, আল বিরুনি ভারত কবে ভ্রমণ করেছিলেন, 1100 কিন্তু মনে রেখে দিবে, কত বললাম যে 1100 সালে কিন্তু 1100 খ্রিস্টাব্দে কিন্তু আল বিরুনি ভারত কিন্তু ভ্রমণ করেছিলেন। আচ্ছা আল বিরুনি যদি বলা হয় কার সালে, কোন সময়, মানে কোন কে রাজত্ব করতো সেই সময় ভারত ভ্রমণ করবেন, দেখো মোহাম্মদ ঘুরি কিন্তু সেই আল বিরুনির টাইম পিরিয়ডে ছিল, আবুল ফজল আকবরের সময় ছিল, ইবন বতুতা ইনি কার সময় করেছিলেন একটু মনে রেখে দিবে, এই যে ইবন বতুতা। আচ্ছা ঠিক আছে, চলো এগুলো এখান থেকে জানলেই এনাফ, আর নেক্সট কিন্তু তোমাদের এত বেশি ডিটেইলসে জানার দরকার নেই, এগুলো তোমাদের ডাব্লিউবিপি কেপির एग्जाम, তো এগুলোর জন্য কিন্তু এগুলো এনাফ আছে। ওকে, তো 65 টা দেখো বলছে দুটো রাশির লসাগু এবং গসাগু, লসাগুটা কি, গসাগুর 27 গুণ। আচ্ছা এইচসিএফ, এইচসিএফ টা যদি আমরা যদি কত x ধরি, তাহলে দেখো এলসিএম, এলসিএম টা আমাদের কত হবে, এলসিএম দেখো 27 গুণ বলছে 27x আমরা করে দেব। এবার দেখো গসাগু ও লসাগুর সমষ্টি 84, তাহলে দেখো 27x + x, এই দুটোর যোগফলটা কত, 84। ওকে, তো দেখো আমাদের বা দিয়ে আমরা কি লিখবো, দেখো 27 কে তাহলে আমাদের এই 28x মানে 28x = 84 হয়ে যাচ্ছে, বা দেখো x এর মান দেখো 84/28, মানে দেখো এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে সমান কত, 3, x এর মানটা কত আসছে, 3 আসছে। ক্লিয়ার? এবার বলছে একটি সংখ্যা আমাদের 3। আচ্ছা আমাদের তাহলে এলসিএম কত হয়ে গেল, এইচসিএফ কত হলো, দেখো এইচসিএফ 3 হলো, এলসিএম হলো 81। তাহলে দেখো একটি সংখ্যা 3, তাহলে সেকেন্ড সংখ্যা, সেকেন্ডটা আমরা কত জানবো, দেখো ফার্স্ট সংখ্যা ইনটু সেকেন্ড সংখ্যা, এটার গুণফলে কি হয়, গসাগু ইনটু লসাগু, তাহলে একটা 3 একটা আমাদের 81। তাহলে দেখো সেকেন্ড সংখ্যাটা আমাদের, সেকেন্ড সংখ্যাটা কত, সেকেন্ড সংখ্যাটা আমাদের দেখো বা দিয়ে যদি সেকেন্ড সংখ্যাটা লিখি ইজ ইকুয়াল টু 3 * 81, 3 * 81 বাই আমাদের 3 হয়ে যাবে, দেখো 3 এ 3 কেটে যাবে, আমাদের সেকেন্ড সংখ্যাটা কত, 81 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট आंसर। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো বি হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 65 এর জন্য কিন্তু রাইট आंसर। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, আমাদের দেখো কোশ্চেন নাম্বার 66 এ কি বলছে, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কি বলা হচ্ছে, দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 এবং 138 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দেখো একই ভাগশেষ থাকবে। তো দেখো এটাকে আমরা কিভাবে করব,
এই যে জিনিস আমাদের নাম্বারগুলো বলে দিচ্ছে 21, 47, 86, 138, এই যে এদের এদের কি করতে হবে, আমাদের এইচসিএফ গসাগু নির্ণয় করতে হবে। তার আগে তোমরা এই যে প্রত্যেকটা থেকে 21 থেকে 47 এদের ডিফারেন্স কত একটু বের করে নাও। দেখো এদের ডিফারেন্স কত হবে, আমাদের দেখো এখানে 6 রয়ে যাবে আর দেখো 26 রয়ে যাবে। এদের ডিফারেন্স 47 থেকে এটার ডিফারেন্স কত হয়ে যাবে, দেখো 9, 4 একে 5, 5 আছে দেখো এখানে আমাদের 39 রয়ে যাবে। আচ্ছা 86 থেকে আমাদের 86 থেকে 138 এদের ডিফারেন্স কত রয়ে যাবে, দেখো 8 আছে 6 এখানে এই 6 আছে 8, দেখো আমাদের 2 রয়ে যাচ্ছে। আর দেখো 8 থেকে 13 যদি আমাদের 13 থেকে 8 মাইনাস করা হয় তাহলে দেখো আমাদের কত হয়ে যাবে, আমাদের দেখো 5 রয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো 26, 39 আর দেখো 59 এগুলো কিন্তু আমাদের এদের যে ডিফারেন্স গুলো আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, এবার 26 কে আমরা কিভাবে লিখবো, দেখো 2 * 13। 39 কে কিভাবে লেখা যাবে, দেখো 3, আচ্ছা 3 ইনটু আমরা 13 ভাবে লিখতে পারি 39, 3 13 39 আর দেখো 4 13 কিন্তু আমাদের 52 হয়। ঠিক আছে, 4 13 কিন্তু 52 হয়। তো দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই যে 13টা কিন্তু আমাদের কমন এসে যাচ্ছে। আর আমরা কি বের করতে চেয়েছিলাম, দেখো আমরা কি বের করতে চেয়েছিলাম, এই যে আমাদের গসাগু, তাহলে গসাগু প্রত্যেক ক্ষেত্রে কি কমন আছে, আমাদের 13 কিন্তু কমন আছে। মানে আমাদের কোশ্চেন নাম্বার 60 এর জন্য রাইট आंसर কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু হয়ে যাবে কারেক্ট आंसर। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার দেখো 67 এ কি বলছে, যে কিছু শিক্ষার্থী পরীক্ষায় হিন্দি বা ইংরেজি উভয় বিষয়ে অংশ নিয়েছিল, যার মধ্যে 70% শিক্ষার্থী হিন্দিতে এবং 50% ইংরেজিতে অংশ নিয়ে থাকে, তবে তাদের মধ্যে কতজন উভয় বিষয়ে আমাদের অংশ নিয়েছিল। এটা কিন্তু পেন পেপার টাচ করার কোনো প্রয়োজন নেই। অঙ্কটা কিভাবে হবে জাস্ট তোমাদের বলেছি। ধরো 100 জন যদি আমাদের মোট শিক্ষার্থী থাকে, তার মধ্যে দেখো 70% কি বলছে হিন্দিতে, আর বলছে দেখো 50% এরা কি বলছে, এরা বলছে দেখো ইংলিশে অংশগ্রহণ করেছে। তাহলে দেখো মোট কত হচ্ছে, 70 দেখো 120 হচ্ছে, আমাদের অংশগ্রহণ করেছিল কত, 120 হয়ে যাচ্ছে, মানে এক্সট্রা কতজন, 20। তো এই 20% কিন্তু আমাদের 20 জন বলতে পারো। তো এরা কি হয়েছে, উভয় বিষয়ে অংশগ্রহণ কিন্তু করেছিল। অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে কারেক্ট आंसर। ক্লিয়ার? এগুলোর জন্য কিন্তু পেন পেপারের কোনো প্রয়োজন হয় না। চলো তোমাদের এক্সামে কিন্তু কিন্তু এই ধরনের কোশ্চেনও কিন্তু ছোট ছোট দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 68 এ কি বলছে, যে দিল্লি সুলতানি আমলের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা এরা কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। এই যে তোমরা ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, রাজিয়া সুলতানা। আচ্ছা ছোট্ট করে বলে ফেলো তো, এই যে রাজিয়া সুলতানা এর টাইম পিরিয়ডটা কত ছিল, দেখো ছিল 1236 থেকে 1240। এই যে টাইম পিরিয়ডটা, এটা দেখা মাত্রই তোমাদের কি মনে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে দাস বংশের। রাজিয়া সুলতানা কোন বংশের ছিল, দাস বংশের। আচ্ছা যদি বলি এই যে রাজিয়া সুলতানা এ কার মেয়ে ছিল, একটু ছোট্ট করে বলে ফেলতো, অবশ্যই তোমরা মনে পড়ে যাবে যে কুতুবউদ্দিন আইবক এর কিন্তু কন্যা ছিল আমাদের এই রাজিয়া সুলতানা। ক্লিয়ার? এটা একটু মনে রেখে দেবে। এই রাজিয়া সুলতানা মনে রাখবে যে পর্দা প্রথা তুলে দিয়েছিল। ঠিক আছে, তো এটা আমাদের পর্দা প্রথা তুলে কে, এটা কিন্তু কোশ্চেন তোমাদের এক্সামে এসে থাকে। তো সেটা কিন্তু তোমাদের দিকে বলে ফেলতে হবে রাজিয়া সুলতানা। এই যে তোমরা দেখতে পাচ্ছ পর্দা প্রথা তুলে দিয়ে নিজে ছেলেদের মতো পোশাক পরে কিন্তু যুদ্ধ করতে নামতেন। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসারটা কি, রাজিয়া সুলতানা কোন বংশের মেয়ে ছিল, কোন বংশের শাসক ছিল। তো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে, দাস বংশের কিন্তু প্রথম মহিলা শাসক। একটু খেয়াল রাখবে যে প্রথম মহিলা শাসক। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 69 এ আমাদের কি বলছে, যে 50টি সংখ্যার গড় 36। আচ্ছা এই কোয়েশ্চেনটা করার জন্য কিন্তু কোনো রকম পেন পেপারের লাগে না, কিন্তু জাস্ট এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু ভেবাচেকা খাওয়ানোর জন্য দেয়া হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু করতে অনেক ছেলেরাই কিন্তু গুলিয়ে ফেলে। কিভাবে, দেখো বলছি 50টা সংখ্যার গড় 36। এবার অনেকেই করবে কি, 50টা সংখ্যাকে 36 দিয়ে গুণ করবে, দিয়ে সেটা বসাবে। এবার দেখো তো এগুলো কিন্তু করার কোনো প্রয়োজন নেই। দেখো কিভাবে বলছে দেখো পরে দেখা গেল যে একটি সংখ্যা 48 এর বদলে 23 নেওয়া হয়েছিল। আচ্ছা 48 নেওয়ার দরকার ছিল, কিন্তু সে নিয়েছে কত, 23 নিয়েছে। তাহলে দেখো কত কম নিয়েছে, দেখো এটা মাইনাস করে দাও 5 আর এখানে দেখো 2। তাহলে দেখো কত কম নিয়েছে আমাদের, দেখো এই যে 25 এটা হচ্ছে যে কম নেওয়া হয়েছিল, তাহলে এটা নিশ্চয়ই বাড়বে। এবার দেখো 50 এর মধ্যে যদি আমরা 25 কে দেখো চারিয়ে দিই, তার মানে দেখো 50টা সংখ্যার মধ্যে 25 কে চারিয়ে দিলে প্রত্যেকের কত করে গড় দেখো 0.5 করে কিন্তু বাড়ছে। তাহলে 0.5 করে বাড়ছে, আগে কত ছিল, আগে গড় 36 ছিল। তাহলে 36 এর সাথে নরমাল 0.5 যদি আমাদের বেড়ে যায়, মোট কত হবে 36.5। কিন্তু কারেক্ট आंसर হবে অপশন নাম্বার তোমাদের সি তে এসে যাবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, এগুলোর জন্য কিন্তু কোনো পেন পেপারের প্রয়োজন হয় না।
তো তোমাদের প্রথমের দিকের কোয়েশ্চেন্স গুলো দেখো, সেটটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমের দিকের কোয়েশ্চেন্স গুলো দেখো একটু কিন্তু হার্ড লেভেলের ছিল, ঠিক আছে। প্রথমে ইংলিশ বেশি 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 একটু জিকে, তো সেখানে ছেলেরা মাথাটাকে কি খারাপ করে ফেলে এবং তোমাদের এক্সামটা কিন্তু খারাপ হয়ে যায়। তো বলে রাখি সবসময় 45 মিনিটস, আমাদের 45 মিনিট টাইমের মধ্যে কিন্তু সবসময় পুরো পেপারটাকে আগে দেখতে হয়। কিছু ছেলে কি করে, এই যে 85 কোয়েশ্চেন্স এগুলোকে কি সব দেখতেই সময় পায় না, এটাই তোমাদের ভুল হয়। প্রত্যেকে বলছি বারবার যে 45 মিনিট সময়ের মধ্যে কিন্তু পুরো পেপারটাকে কিন্তু আমাকে জাস্ট আগে রিড করতে হবে, ওকে। তবেই তুমি খুঁজে পাবে যে কোথায় সহজ আছে, কোথায় আমাদের ইজি আছে এন্ড আমাদের কোথায় হার্ড আছে, ঠিক আছে। এটাই কিন্তু এক্সামের জাস্ট স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এটাই এক্সামের ক্লিয়ার করার একটা মেন কারণ, ঠিক আছে। গাধা খাটুনি খেটে গেলে কিন্তু এক্সাম কিন্তু ক্লিয়ার হয় না। চলো, এটা তাহলে কারেক্ট আনসার কি হয়ে গেল, কোশ্চেন নাম্বার সি আমাদের 69 এর জন্য সি কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার। চলো নেক্সটটা আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 70। দেখো আমাদের কি বলছে যে 10 বছর আগে এ বি এর বয়স, এ এর বয়স দেখো বি এর অর্ধেক ছিল, বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। আচ্ছা, এ আর বি এদের দেখো বর্তমানে বয়সের অনুপাত কত, 3:4 বলছে, তাহলে 3x/4x করে দাও। 10 বছর আগে দেখো, 10 বছর আগে এদের বয়স কত ছিল, এ এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক, তাহলে দেখো এ কে 1 করে দিলাম, বি কে আমরা 2 করে দিলাম। ক্লিয়ার। কোনাকুনি গুণ করে দাও, দেখো 3 দুগুণে 6x মাইনাস দেখো 20 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4x মাইনাস 10। ক্লিয়ার। তাহলে দেখো আমরা 4x টাকে এই পাশে যদি ট্রান্সফার করে দেই তাহলে দেখো 2x ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 2x ইজ ইকুয়াল টু 10, বা দেখো আমাদের x এর মান দেখো এসে যাচ্ছে কত, 5 এসে যাচ্ছে কিন্তু আমাদের x এর মান, ঠিক আছে। x এর মানটা কত আসছে, 5 আসছে। তো দেখো এবারে যে x এর মানটা 5 আসলো, এবার কি বলছে যে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। আচ্ছা, বর্তমান বয়সের অনুপাত কত ছিল, 3:4 ছিল, মানে দেখো আমাদের কত মোট দেখো 4 3 7 7x ইউনিট। তো দেখো 7 ইনটু 5 মানে আমাদের 5 7 35 হয়ে যাবে কিন্তু তাদের বয়সের সমষ্টি। তোমরা অপশন নাম্বার দেখো সি তে কিন্তু তোমাদের কারেক্ট আনসারটা পেয়ে যাচ্ছো। ক্লিয়ার। তাহলে কোশ্চেন নাম্বার 70 এর জন্য আমাদের রাইট আনসার কিন্তু সি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সটটা দেখে নিই এবারে আমরা। কোশ্চেন নাম্বার দেখো 71 কি বলছে, নিচের কোন বিদেশি ভ্রমণকারী মরক্কান ছিলেন এবং বেহালা, সরি এটা বেহালা না, এটা রেহলা, রেহেলা হবে কিন্তু, ঠিক আছে, ওকে। তো রেহেলা লিখেছিলেন। আচ্ছা, এবার দেখো মরক্কান ছিলেন। আচ্ছা ফাহিন, আমরা যদি একটু অপশন টেস্ট করি, তোমরা যদি এগুলো নাও জেনে থাকো একটু অপশন টেস্ট করবে, দেখবে তোমাদের কিন্তু দুটো তিনটে নাম্বার কিন্তু এলিমিনেট হয়ে যাবে। ফাহিয়ান এ কোথা থেকে এসেছিল, দেখো ফাহিয়ান এসেছিল চীন থেকে। আচ্ছা, এ কার টাইম পিরিয়ডে এসেছিল, ফাহিয়ান কার টাইম পিরিয়ডে এসেছিল, দ্বিতীয় আমাদের চন্দ্রগুপ্তের সময়, তাকে আমাদের বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সকারি কি বলা হতো, সকারি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তো এর সময় ফাহিয়ান কিন্তু এসেছিল। আচ্ছা, আল বিরুনি, আল বিরুনি কার সময় এসেছিল, দেখো এ আমাদের 1100 তে এসেছিল, 1100 খ্রিস্টাব্দে। আল বিরুনি কোথা থেকে এসেছিল, যদি বলা হয় যে এ এসেছিল কোথা থেকে, পারস্য থেকে। আল বিরুনি কোথা থেকে এসেছিল, আল বিরুনি এসেছিল পারস্য থেকে কিন্তু আল বিরুনি এসেছিল, ঠিক আছে। তো দেখো এ এসেছিল আমাদের মোহাম্মদ ঘুরির সময়। নিকোলা কন্টি এ কোথা থেকে এসেছিল, নিকোলা কন্টি আমাদের ইতালি থেকে এসেছিল, ঠিক আছে। দ্বিতীয় দেবরায় কি বিজয়নগর সাম্রাজ্যের রাজা দ্বিতীয় দেবরায়ের সময় কিন্তু আমাদের নিকোলা কন্টি এসেছিল। আচ্ছা, তাহলে যদি এখানে কারেক্ট কোনটা হবে, ইবন বতুতা এ কার সময় এসেছিল, এ অবশ্যই মনে রেখে দিবে আমাদের পাগলা রাজা কে, পাগলা রাজা জুনা খাঁ। এখনো বুঝতে পারলে না, পাগলা রাজা যে আমাদের জুনা খাঁ, জুনা খাঁ কার নাম, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, 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 ঠিক আছে। তো এই যে ইবন বতুতা এই কোথা থেকে এসেছিল, এই এসেছিল আফ্রিকার মরক্কো থেকে, ঠিক আছে। তো এটা আমাদের তাহলে কারেক্ট হয়ে যাচ্ছে। দেখো এগুলো যতগুলো বললাম প্রত্যেকটা একটা কোশ্চেন থেকে কিন্তু আমরা 8টা 10টা কিন্তু জিনিস শিখে নিলাম, ঠিক আছে। তো এইগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো কিন্তু কোশ্চেন, ঠিক আছে। তোমরা ইউটিউবে পেয়ে যাবে, প্রত্যেকে কিন্তু স্যারেরা কোশ্চেন দিচ্ছে 50টা, কিন্তু মানে এরকম কোশ্চেন দিচ্ছে জাস্ট উত্তর বলে দিচ্ছে, নেক্সট কোশ্চেন দিচ্ছে উত্তর বলে দিচ্ছে। তো এইভাবে করলে কিন্তু জিকে হয় না। জিকে একটা হিউজ ইনফরমেশন কিন্তু জায়গা, ঠিক আছে। তো সেইখানে তোমাদের কি করতে হয়, একটার সাথে আরেকটা জিনিসকে কিন্তু রিলেট করে করে কিন্তু পড়তে হয়। তো সেটাই আমি তোমাদের করাই, একটার সাথে আরেকটা জিনিস কিন্তু রিলেট করে পড়তে হবে। কিন্তু 100 আজকে আমি জিকে শিখে নিলাম, 200 জিকে শিখে নিলাম, হয় না, এইভাবে কখনো জিকে শেখা যায় না। জিকে কে কি করতে হয়, মনে রাখতে হয়, ঠিক আছে। তোমার ব্রেনটা হার্ড ডিস্ক না, ঠিক আছে, যে কম্পিউটারের মতো একবার তুমি সেভ করে নিলে হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলোকে রিলেট করে করে পড়তে হয়, তাহলেই কিন্তু তোমার জিকে তে কিন্তু স্ট্রেংথটা বাড়বে। তাহলে এটার মরক্কো থেকে কি আসছিল, ইবন বতুতা কিন্তু কারেক্ট আনসার হিসেবে। এই জন্যই বলি ক্লাসটাকে কিন্তু ধৈর্য সহকারে ধীরে ধীরে দেখো। আমি তোমাদের যেগুলো বলছি এগুলো কিন্তু যে আজে বাজে জিনিস বলে দিচ্ছি এরকম না, তোমাদের ডব্লিউপি কেপি এক্সামে কিন্তু আসার মতোই প্রশ্ন, ঠিক আছে। এই যে তোমরা ইবন বতুতার ছবিটা কিন্তু দেখে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার দেখো 72 তে আমাদের কি বলছে, দেখো বলছে একটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 70 মিটার, তাহলে 15,400 কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে।
আচ্ছা, বৃত্তাকার চাকার ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু আমাদের রেডিয়াস কত বলেছে 70 মিটার। ক্লিয়ার? তাহলে দেখো বৃত্তাকার চাকার যদি আমরা বলি পরিধির সূত্র কি, মানে 2 পাই আর মানে একবার গড়ালে কত দূর যাবে, তাহলে 2 ইনটু দেখো 22 এর 7 ইনটু r এর মান কত 70, মানে দেখো 7 10 এ 70 22 দুগুণে 44 মানে 440 মিটার কিন্তু গড়াবে। ক্লিয়ার? বৃত্তাকার চাকাটা যদি এই চাকাটা যদি একবার গড়ায় তবে দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটা কত, মানে মোট যে চাকাটার পরিধি পুরোটা আমাদের কিন্তু হয়ে যাবে কত, এটাকে খুলে দিলে অ্যাকচুয়ালি এই যে চাকাটাকে এটাকে এখান থেকে কেটে দিয়ে যদি খুলে দেওয়া হয় দুই সাইডে এরকম, তো এটা কতটা হয়ে যাবে 440 মিটার রাস্তা কিন্তু কভার করবে। সেম সিকোয়েন্সে এবার বলছে দেখো 15400 কিমি, 15400 কিমি এটা সমান তাহলে আমাদের কত মিটার যদি হবে, দেখো 1 মিটার সমান দেখো 1 কিলোমিটার, সরি 1 কিলোমিটার সমান যদি কত মিটার, দেখো 1000 মিটার হয়, 1000 মিটার হয় সব সময়, তাহলে দেখো 15400 কিলোমিটার, এটার মিনিং হচ্ছে 15400 এর সাথে কি হবে 1000 গুণ হবে। ঠিক আছে, তো দেখো এটা মোট রাস্তাটা বাই তাহলে আমরা কি করে দেবো 440 করে দেবো, একটা জিরো কেটে দাও, দেখো 11 দিয়ে যদি কাটি দেখো আমাদের 11 11 4 11 40 0 0, আর দেখো এখানে যদি 4 11 44, ওকে তাহলে দেখো এটা 4 25 সঙ্গে আমাদের কিন্তু 100, তাহলে দেখো কত হয়ে যাচ্ছে 250 আর দেখো 100 মানে আমাদের কত 35, তারপর দেখো 0 0 এখানে কিন্তু বার হয়ে যাচ্ছে, কত বার হলো আমাদের 35, আমাদের 3500 বার কিন্তু চাকাটা ঘুরবে। আমাদের কি চাওয়া হয়েছিল ওটাই কিন্তু চাওয়া হয়েছিল, দেখো আমাদের 3500 বার, কে কত চাকাটা কতবার ঘুরবে, অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? আশা করি তোমরা কিন্তু বুঝতে পারলে। আচ্ছা সরি, এটা দেখো এই সিলি মিস্টেক গুলোই কিন্তু হয়ে থাকে। ক্লিয়ার? দেখো 14 দিয়ে যদি আমরা 25 কে গুণ করি আমাদের কত হবে 35 350 হবে, 14 ইনটু 25 দেখো 5 14 70, 14 দুগুণে 28, ঠিক আছে, জিরো দেখো আর এখানে 8 7 15 5 দেখো 350 আসছে, ওকে এখানে দেখো আরো দুটো জিরো আছে, মানে দেখো আমাদের কত 35000 বার কিন্তু হবে। আমরা কি করেছি, আমরা দেখো 3500 করে দিচ্ছি, এই সিলি মিস্টেক গুলো কিন্তু এক্সামে হয়ে থাকে। তো দেখো 3500 জায়গায় ভুল করে কিন্তু আমাদের 35000 এর জায়গায় ভুল করে 3500 কিন্তু করে দাও না, আমার এটা ভুল হয়ে গেছিল। অপশন নাম্বার তাহলে দেখো কত হচ্ছে, অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে রাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্যই অপশনগুলো আমি সেট করেছি, কিন্তু দেখো আমার এবার ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সিলি মিস্টেক গুলো থেকেই কিন্তু তোমাদের বাঁচতে হবে, এইগুলোই কিন্তু তোমাকে মেইন যে ফাইনাল মেরিট লিস্টে আছে তোমাদের দিকে কিন্তু সেখানে নিয়ে যাবে। ক্লিয়ার? এই সিলি মিস্টেক গুলো কিন্তু তোমাদের দিকে একটু সাবধানে করতে হবে। দেখো কি বলছে, দুটি সংখ্যার সমষ্টি 22, দুটো সংখ্যার সমষ্টি, সংখ্যা দুটো x y ধরে নাও, তো x প্লাস y দেখো আমাদের 22, এবং বলছে তাদের বর্গের সমষ্টি 404, মানে আমাদের কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 404। ক্লিয়ার? তাহলে দেখো এবার থেকে বলছে কি বলছে, আমাদের দুটো সংখ্যার গুণফল কত। এবার দেখো x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র কি, x আমাদের দুটো সূত্র হয় a প্লাস b এর স্কয়ার, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হয়, দুটো হয় a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের এখানে যেমন আমরা সূত্রটা কি বসাবো, আমাদের a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, ইজ ইকুয়াল টু তাহলে দেখো আমরা 404 করে দেবো। এবার দেখো x প্লাস y এর মান কত দিয়েছি, এখানে দেখো আমাদের 22 দিয়ে দেওয়া হয়েছে, তাহলে দেখো এখানে 484, 22 এর স্কয়ার কত 484 মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 404। ক্লিয়ার? তাহলে দেখো মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 404 মাইনাস দেখো 484। ক্লিয়ার? এবার দেখো বা আমরা করব কি মাইনাস 2xy ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস দেখো 84, মাইনাস কত হচ্ছে মাইনাস আমাদের, আচ্ছা সরি মাইনাস 80 হবে, ওকে দেখো 404 ছিল তাহলে মাইনাস আমাদের 80 হচ্ছে, দেখো আমরা মাইনাসে কেটে দেব, বা দেখো আমাদের xy এর মান কত হয়ে যাচ্ছে, xy এর মান দেখো আমাদের কিন্তু 40 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো দুটো সংখ্যার গুণফল দেখো আমরা কত পেয়ে গেলাম 40, কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে গেল অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে আমাদের, দেখো কোশ্চেন নাম্বার 73 এর জন্য কিন্তু রাইট आंसर। বোঝা গেল? তাহলে আমাদের xy এর মান দেখো আমাদের 40 কিন্তু আমরা পেয়ে গেলাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার দেখো 74 এ কি বলছে, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি। দেখো ঘোড়া, সিংহ, বাঘ না হাতি, কোনটা কারেক্ট হয়ে যাবে আমাদের, দেখো সঠিক উত্তর আমাদের কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, হাতি আমাদের কিন্তু ভারতের জাতীয় ঐতিহ্যবাহী হাতি। আচ্ছা তাহলে ছোট্ট করে বলে ফেলো যে ভারত যে আমাদের জাতীয় ঐতিহ্যবাহী হাতিকে কত সালে আমাদের ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে ঘোষিত করে, সালটা আমাদের কত 2010 সালে কিন্তু ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হাতিকে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী তারা মর্যাদা কিন্তু দেওয়া হয়েছিল। অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট आंसर, সালটা মনে রেখে দিবে যে 2010 সাল। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার দেখো 75 এ আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। 75 নাম্বার কোশ্চেন কি বলছে যে এ নল আরেকটা দেখো বি নল, কি বলছে এ নলটা বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে ওয়ার্কের রেশিও আমাদের কি হবে
3x যদি আমাদের a হয় তাহলে দেখো b আমাদের x হলে x হবে কি আমাদের a হবে কি 3x, 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে দেখো টাইমের রেশিও আমাদের কি a এর x হবে b এর 3x হবে। ক্লিয়ার? এবার কি বলছি, একটি খালি চৌবাচ্চা b নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে a নলে তার থেকে 12 মিনিট কম সময় লাগে। দেখো তাহলে এই দুটো ডিফারেন্সে কি বলছে, 12 মিনিট বলছে, ডিফারেন্সটা কত 2x, 2x কে যদি আমাদের 12 বলা হয় x এর মান তাহলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে x এর মান দেখো 6 বলা আছে, বলছে তাহলে ওই দুটো নল একসাথে খালি চৌবাচ্চাটি কতখানি জলপূর্ণ করবে। তাহলে দেখো আমাদের a কত, a হয়ে যাবে 6 আর দেখো b হয়ে যাবে কত 3 6 18। তাহলে 1 এর 6 প্লাস 1 এর 18 এগুলো করতে জাস্ট পেন পেপার লাগে না, বা লাগলেও তুমি এক লাইনে আমি কিন্তু এটা করে দেব, ঠিক আছে? আছে যারা ক্যালকুলেশন স্পিড আছে এক লাইনে করবে, এত সব কিছু হিজিবিজি লিখবে না, ঠিক আছে? এখানে জাস্ট আমার অনেক স্টুডেন্ট আছে তো সকলকে আমাকে নিয়ে চলতে হবে। ওকে, তো দেখো এটা লসাগু কত হবে 18 হবে, 6 3 18 প্লাস দেখো 18 একে 18 মানে তোমার দেখো 4 এর 18 হচ্ছে। এবার এটা দেখো 1 মিনিটে পূর্ণ করছে, তাহলে দেখো আমাদের এক অংশ পূর্ণ করবে কত, জাস্ট উল্টে দাও 18/4 মানে কি হয়ে যাবে 9/2 মানে হয়ে যাবে দেখো 4 পূর্ণ 1 এর 2। এটা কিন্তু তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 4 পূর্ণ 1 এর 2 মানে কি 4.5 মিনিট, মানে অপশন নাম্বার দেখো এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 75 এর জন্য কিন্তু রাইট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 76 কি বলছে, যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় 1 2 3 এটাকে কি লিখছে হট ফিল্টার্ড কফি, 356 এটাকে লিখছে কি ভেরি হট ডে, এন্ড 589 এটাকে লিখছে কি ডে এন্ড নাইট। এবার কি বলছে দেখো, যে ভেরিটার সংকেতটা কি, দেখো ভেরি 356 এই যে 356 এটাকে লিখছে দেখো ভেরি হট ডে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে হট ফিল্টার্ড কফি এন্ড ডে এন্ড নাইট কোথাও কিন্তু ভেরিটা নাই। তার মানে দেখো এই 3 5 6 এর মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা এই 1 2 3 আমাদের একটা সংখ্যাই থাকবে, যেটা কোথাও থাকবে না, ঠিক আছে? দেখো 3 5 6 3 5 6 এর মধ্যে দেখো তোমরা এখানে 3 কমন পেয়ে যাবে, 3 কমন পেয়ে যাচ্ছ, এখানে দেখো 5 কমন পেয়ে যাচ্ছ, মানে দেখো ভেরিটা একটাই ছিল, মানে ভেরিটা কি আমাদের অপশন নাম্বার দেখো সি আমাদের 6 কি কারেক্ট আনসার হয়ে যাবে। কোনটা আমাদের এই 6টা আমাদের কিন্তু ভেরির কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোনটা অপশন নাম্বার দেখো বি হয়ে যাচ্ছে কিন্তু কোশ্চেন নাম্বার আমাদের 76 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 77 এ কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার আমাদের 77 চলে যাব। বলছে দেখো ভারতীয় সংবিধানের কোন তফসিলে পৌরসভার সাথে সম্পর্কিত। এই জায়গায় আমি তোমাদের যে জিনিসটা শিখাতে চলেছি ইউটিউবে, এই জিনিসটা তোমাদেরকে শিখাবে আমি কিন্তু বলতে পারবো না, জাস্ট কিন্তু তোমাদের এই জিনিসটা শিখাচ্ছি, একটু কিন্তু দেখে নাও। এটা থেকে কিন্তু কোন তফসিলে কোনটা তোমাদের কোনটা হবে কিন্তু সেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। আচ্ছা তোমাদের একটা টার্ম শিখাচ্ছি, দেখো TEARS OFOLD আর একটা দেখো PM। এবার তোমরা লিখবে, দেখবে যে স্যার আপনি ভিজি ভিজি কি লিখছেন, টিআরস অফ ওল্ড পিএম স্যার কি এসব করাচ্ছেন, আমরা কিছুই বুঝতে পারছি না। দেখো এইটা হচ্ছে তোমাদের মনে রাখার একটা সূত্র লিখে দিলাম। এখানে কটা ডিজিট আছে তোমরা গুনে দেখো, এখানে 5 2 7 3 10 থেকে 12টা ডিজিট কিন্তু আছে। আমাদের সংবিধানে মোট তফসিল কটা বর্তমানে 12টি। কটা বললাম 12টি। তো সেই 12টার এখানে কিন্তু এখানে সূত্রটা লিখে দিলাম। দেখো আগে কটা ছিল 8টা ছিল, এখন কটা 12টা। তার মানে 12টা আছে, মানে এটা তোমরা তো এলিমিনেট করেই দাও। আমরা অপশন যদি টেস্ট করি অপশন নাম্বার এ দেখো আগেই এলিমিনেট হয়ে যাবে, কেন এখানে 13তম, আমাদের সংবিধানে 12টাই তফসিল আছে, 13তম হওয়ার কোনো প্রশ্ন নেই। এবার দেখো এই যে টিয়ার্স অফ ওল্ড পিএম এটা আমি কি লিখলাম, তোমাদের এটা আমি কি বলতে চাইছি, দেখো এটা প্রত্যেকটা কিন্তু তফসিলের এক একটা কোড কি টি। টি সমান কি টেরিটরি, টেরিটরি মানে ভারতীয় অঙ্গরাজ্যের সীমানা, ঠিক আছে? টেরিটরি প্রথম তফসিলে তোমরা কি পেয়ে যাবে টেরিটরি। ই সমান কি, ই হচ্ছে ইমিউলেটরি স্যালারি, মানে প্রত্যেকের যে কি প্রত্যেকের যে স্যালারি সেটা আছে, তোমার রাষ্ট্রপতি হয়ে যাবে, রাজ্যপাল হয়ে যাবে, লোকসভা স্পিকার হয়ে যাবে, সেটা কি দ্বিতীয় তফসিলে পেয়ে যাবে। আমাদের কি সেকেন্ড তফসিলে তাহলে কি ইমিউলেটরি স্যালারি। তৃতীয় যে তফসিল থার্ড তফসিলে তোমরা কি পেয়ে যাবে, এ হচ্ছে কি অ্যাফ্রিমিনেশন, অ্যাফ্রিমিনেশন মানে কি শপথ বাক্য। তো তৃতীয় নাম্বার যে তফসিলে সেখানে তোমরা কিন্তু শপথ বাক্য পেয়ে যাবে, রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি এই সব ব্যক্তিদের কিন্তু শপথ বাক্যকে কিন্তু তৃতীয় তফসিলে ফেলা হয়। চার কি, চারে দেখো আছে আর সমান কি রাজ্যসভা, কি বললাম আর সমান রাজ্যসভা, রাজ্যসভার যে সিট সংক্রান্ত বিভাজন সেটা কিন্তু আছে কত চতুর্থ নাম্বার তফসিলে। পাঁচে কি আছে, পাঁচে দেখো এস আছে, এস সমান কি সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন কত নাম্বার আর্টিকেল 368, 368 নাম্বার আর্টিকেলে কিন্তু সংবিধান সংশোধন আছে। কোথা থেকে নেওয়া হয়েছে ছোট্ট করে বলে ফেলবে, সংবিধান সংশোধন কোথা থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু রিলেট করে করে পড়তে হয়।
আমি আবার বলছি একবার, একদিনে আমি 500টা কোয়েশ্চেন দেখে নিলাম, কিন্তু সেটা জাস্ট তুমি 2 ডেজ অনলি, আমি বলছি হার্ডলি 2 থেকে আমাদের ধরো 5 দিন, তুমি যদি খুব নলেজ वाला ছেলে হও তো 5 দিন তুমি মনে রাখতে পারবে, কিন্তু তারপরে ভুলে যাবে। কিন্তু তুমি যদি এইভাবে আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে যদি রিলেট করে পড়ো, কোনোদিন কোনো জিনিস ভুলবে না। এবং এই যে একটা কোয়েশ্চেন শেখাচ্ছি এখান থেকে কিন্তু তোমার 15 থেকে 20টা কোয়েশ্চেন কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু তুমি খেয়াল রাখবে, ঠিক আছে? তো অবশ্যই বলবো ধৈর্য সহকারে দেখো। তো টিআরএস এর দেখো প্রত্যেকটা আমরা জিনিস জেনে গেলাম। অফ অফে এখানে কি হয়, এখানে দেখো আমাদের কি হয়, আদার আমাদের কি হয়, স্টেট হয়। অফ সমান আদার স্টেট। এফ সমান কি হয়, এফ সমান হয় তালিকা, কি ফেডারেল তালিকা হয়, ঠিক আছে? এইগুলো কিন্তু মনে রাখবে। তোমার 7 নম্বরে কি আছে, তালিকা আছে, ফেডারেল আছে। ও কি হয়, ও দেখো হয় আদার ল্যাঙ্গুয়েজ, আদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আদার ল্যাঙ্গুয়েজ তোমার হয় তোমার কত, 8 নম্বরে কিন্তু আদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে। এল সমান কি হচ্ছে, ল্যান্ড হচ্ছে, এল সমান ল্যান্ড, ঠিক আছে? ডি সমান কি হয়, ডি দেখো একটা কোয়েশ্চেন তোমরা প্রচুর লক্ষ্য করে থাকবে যে দশম তফসিল, দশম তফসিলে কি আছে তোমরা কিন্তু জানবে যে দশম তফসিলে আছে কি, অ্যান্টি ডিফ্লেকশন ল। আমাদের 1985 1985 এ আমাদের 52তম সংবিধান সংশোধনীতে কিন্তু আমাদের কি অ্যান্টি ডিফ্লেকশন ল কিন্তু পাস হয়েছিল দশম তফসিলে। দেখো 11 নম্বরটা আমরা একটু ছোট্ট করে দেখে নেব। এটা কি, এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত, ঠিক আছে? 11 নম্বর তফসিলে তোমরা পঞ্চায়েত পেয়ে যাবে। এন্ড 12 নম্বর তফসিলে যেটা আমাদের কিন্তু জানতে চাওয়া হয়েছিল এই কোয়েশ্চেনের মাধ্যমে, যে পৌরসভা, মিউনিসিপ্যালিটি, তাহলে কত নাম্বার আছে, 12 নম্বর তফসিলে কিন্তু তোমরা পেয়ে যাবে মিউনিসিপ্যালিটি, আমাদের 12 নম্বর তফসিল কিন্তু কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে এই কোয়েশ্চেন নাম্বার 77 এর জন্য কিন্তু রাইট অ্যান্সার। এবার তোমরা বলবে স্যার একটা কোয়েশ্চেনের জন্য এত কিছু জিনিস মনে রাখবো, এটা তোমাদের বলছি এই জিনিসটা যদি তোমরা কিন্তু মুখস্থ করে ফেলতে পারো, তো তোমাদের কোনো এখান থেকে আমি বলছি 20টা কোয়েশ্চেন্স, কিন্তু 20টা ভিভিআই কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য কিন্তু তুমি মনে রাখো, এখান থেকে কিন্তু একটা এসেও যেতে পারে, না আসার কোনো চান্স নাই। 99% চান্স আছে যে 12 নম্বর, তো 12টা তফসিলের মধ্যে কোনটা কোন তফসিলে আছে একটা কিন্তু আমাদের এক্সামে এসে যেতেই পারে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 78 এ কি বলছে, বলছে একটি নির্দিষ্ট গতিতে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত, এ এর থেকে বি এর 30 মিনিট বেশি সময় লাগে, কিন্তু যদি এ গতি দ্বিগুণ করে তাহলে সেই দূরত্ব কাটতে বি এর থেকে 1 ঘন্টা সময় কম লাগে, তাহলে বি এর গতি কিমি পার হাওয়ারে কত? এবার দেখো এই কোয়েশ্চেনটা আমি তোমাদের নরমাল কিন্তু করে দিতে পারি, কিন্তু নরমাল করলে তোমাদের টাইমটা অনেক কিন্তু বেশি লেগে যাবে, কিন্তু আমাদের কথা হলো এক্সামে টাইম কিন্তু লাগানো চলবে না। অঙ্কের ক্ষেত্রে আমি সবসময় বলি যে শর্টে কিভাবে আমরা করব, শর্ট ট্রিক্সে, ঠিক আছে? শর্ট ট্রিক্সে আমরা কিভাবে অঙ্কটাকে নিয়ে যাব। তোমাদের দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, জাস্ট তোমরা কি করবে না এটাকে অপশন টেস্ট দিয়ে কিন্তু করার চেষ্টা করবে। আচ্ছা প্রথম অপশনটা দিয়ে আমরা একটু দেখে নিই, তো বলছে দেখো বি এর গতি কত, তার মানে দেখো বি বি এর গতি আমাদের দেখো 6 কিলোমিটার, আমরা যদি পার হাওয়ার ঘন্টা ধরে কাজ করি তাহলে দেখো আমাদের 15 কিলোমিটার কি দূরত্ব যেতে কত সময় লাগবে, তাহলে 15/6 হয়ে যাবে, তাহলে দেখো 3 দুগুণে 6, 3 5 15, মানে দেখো 2.5 হাওয়ার কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাচ্ছে। তাহলে দেখো বি 15 কিলোমিটার দূরত্ব যেতে অ্যাকচুয়াল কত টাইম লাগবে, দেখো 2.5 ঘন্টা লাগবে। এবার দেখো কি বলছে এই লাইনটা একটু লক্ষ্য করো, এ এর থেকে বি এর 30 মিনিট বেশি সময় নেয়, তার মানে এ এ নিশ্চয়ই কত 2 হাওয়ার, এ নিশ্চয়ই কত 2 হাওয়ারে 15 কিলোমিটার পরে পৌঁছে দিয়েছিল। তো দেখো 2 ঘন্টা যদি 15 কিলোমিটার পৌঁছায় তো 15/2, মানে দেখো এর গতিবেগ কত ছিল 7.5 কিলোমিটার পার হাওয়ার, ঠিক আছে? তাহলে এর গতিবেগটা কত হয়ে গেল 7.5 কিলোমিটার পার হাওয়ার। এবার কি বলছে, সেই যদি আমাদের কি করা হতো না, কিন্তু যদি এ তার গতি দ্বিগুণ করতো, আচ্ছা 7.5 কে যদি ইনটু 2 করে দাও কত আসবে, দেখো 15 কিলোমিটার, 7 দুগুণে 14 কে 15 কিলোমিটার পার হাওয়ার, তখন 15 কিলোমিটার যেতে কত সময় লাগতো, দেখো 15 কিলোমিটার প্রতি ঘন্টাতে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1 ঘন্টা লাগবে। তো দেখো তখন লাগছে কত, 1 ঘন্টা। তখন কি বলেছে, সে একই দূরত্ব বি এর থেকে 1 ঘন্টা কম সময়, 1 ঘন্টা কম সময় বি এর কত লাগতো, দেখো বি এর যে নরমাল লাগছে কত, বি এর দেখো 2 ঘন্টা কিন্তু লাগতো। আচ্ছা এখানে দেখো 15 কিলোমিটার, 15 কিলোমিটার, এখানে দেখো এর দেখো আমাদের কত লাগছে, এর দেখো 2 ঘন্টা লাগছিল, এর কতটা লাগছিল, এর 2 ঘন্টা লাগছিল, তো দেখো বি এর থেকে তখন কত 1 ঘন্টা সময় কম লাগছে, মানে দেখো এখানে কিন্তু আমাদের ম্যাচ করে যাচ্ছে, মানে কি অপশন নাম্বার দেখো এটাই কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু অপশন টেস্ট তোমাদের এটাকে এত টাইমের মধ্যে কিন্তু বোঝালাম, জাস্ট এটা কিন্তু 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কটার আনসার কিন্তু তুমি করে ফেলতে পারবে।
ক্লিয়ার? তো কিন্তু সেইভাবেই তোমাদের ক্যালকুলেশন স্পিডটা এখনো বলছি, নিজেরা ক্যালকুলেশন স্পিডটা কিন্তু নিজের ইনক্রিজ করতে হবে, সেটা তোমাকে কেউ শিখিয়ে দিতে পারবে না। আর বলছি হ্যাঁ, ক্লাসটি যদি অবশ্যই ভালো লেগে থাকে ছোট্ট করে কিন্তু আমার জন্য অবশ্যই একটি লাইক করে দিতে পারো, একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি প্রতিদিনই। কিন্তু অনেক কিন্তু কষ্ট করে ক্লাসগুলো ডিজাইন করতে হয়, এই যে মক টেস্ট এগুলো করতে কিন্তু অনেক খাটুনি হয়, ঠিক আছে? তো তোমরা একটু লাইক, ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। তোমার বন্ধুরা তোমার থেকে কতটা অ্যাডভান্স না কতটা লোয়ার লেভেলে আছে তুমি কিন্তু এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 79 এ দেখো কি বলছে যে এটার মান কি হবে, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে দেখো জাস্ট আমাদের নরমাল ক্যালকুলেশন সিম্পলিফিকেশন করতে হবে, তো এটাতে কিন্তু ভুল হয়ে যাওয়ার প্রচুর চান্স আছে, এটা কিন্তু অতি সাবধানতায় করতে হবে। আচ্ছা, সবার প্রথম আমরা কি করব, দেখো ব্র্যাকেটের কাজ করব, এটাকে তুলে দিয়ে দেখো 5 - 2 মানে এখানে কিন্তু আমরা 3 বসিয়ে দেব, ঠিক আছে? এবার জাস্ট আমরা এখান থেকে দেখো ক্যালকুলেশনটা স্টার্ট করছি। দেখো এবার ব্র্যাকেটের পর কিসের কাজ আসবে, বদমান অনুসারে, আমাদের কি বদমাস অনুসারে অফের কাজ আসবে, ঠিক আছে? তাহলে দেখো 5 ভাজিত দেখো আমাদের 5 5 এ 25 হয়ে যাবে, ক্লিয়ার? ইনটু 2 প্লাস 2 ভাজিত দেখো আমাদের 2 হয়ে যাবে। আচ্ছা 2 আমরা করব না, দেখো অফ আছে, তাহলে কত করব, 2 দুগুণে 4 ইনটু দেখো আমাদের 5 মাইনাস দেখো 3, তারপর দেখো আমাদের ভাজিত 6 ইনটু 2, এটা কিন্তু আমাদের এসে যাচ্ছে। তারপর দেখো 5, তাহলে 5 ভাজিত 25 মানে 5 এর 25 মানে দেখো 1 এর 5 ইনটু দেখো 2, মানে নরমাল এটাকে আমরা করে দেবো জাস্ট দেখো 2 এর 5, ক্লিয়ার? তারপর দেখো 2/4 মানে 2 ভাজিত 4 মানে কত, 2/4 ইনটু দেখো 5 মানে দেখো 2 দুগুণে 4 মানে এখানে আমরা করে দেবো কত, 5 এর 2, ক্লিয়ার? তারপর দেখো নেক্সট আমরা কি করব, এই লাইন পর্যন্ত চলে গেল, মাইনাস দেখো আমরা করে দেবো কি 3 এর 6 মানে 3/6 ইনটু আমরা করে দেবো দেখো 2, 3 দুগুণে 6 মানে এটা কেটে যাচ্ছে, মাইনাস কিন্তু 1 হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এটা দেখো, এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখো নিচে আসছে আমাদের কত, 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 প্লাস দেখো 2 5 এ 10, 5 5 এ 25 মাইনাস দেখো এখানে মাইনাস 10 হয়ে যাবে। তাহলে দেখো 25 এ 4 এ 29 মাইনাস 10/10 মানে কত এসে যাচ্ছে, এটা থেকে দেখো 19/10 কিন্তু আমাদের কারেক্ট आंसर এসে যাচ্ছে। অপশনে আছে কি, দেখো কোথায় আছে, অপশন নাম্বার দেখো বি তে কিন্তু 29 আমাদের 19 এর 10 কিন্তু এসে যাচ্ছে। তো এর মানে হলো আমাদের কি ক্যালকুলেশন ঠিক আছে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল কোশ্চেন নাম্বার 79 এর জন্য কিন্তু রাইট आंसर। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 80 তে আমাদের কি বলছে, একজন ব্যক্তি 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি স্থানে গিয়ে আবার যদি ফিরে আসে তখন তার গতি কত হয়, 17.5 কিলোমিটার তার গড় কিমি পার ঘন্টাতে গতি হয়। আচ্ছা দেখো একই সেম ডিসটেন্স, যে সেম ডিসটেন্স কিন্তু ফিরে আসছে, যে ডিসটেন্স এর গেছে সেই ডিসটেন্সই কিন্তু ফিরে আসছে, ঠিক আছে? তাহলে সেম ডিসটেন্স যখন সে ফিরে আসছে তাহলে তার গড় গতিবেগ তখন সূত্র কি হয়, সূত্র দেখা হয় এটা কি 2xy/x + y, ঠিক আছে? আমি সূত্র তো কখনো তোমাদের প্রেফার করি না, কিন্তু গড় গতিবেগের যে সূত্র এটা কিন্তু জাস্ট এটা এইটুকু ছোট্ট সূত্রটা মনে রাখাই যায়। গড় গতিবেগ মানে কি 2xy/2x, 2xy/x + y, ঠিক আছে? এই যে সিম্পল সূত্র, এগুলো কিছু কিছু জিনিস কিন্তু মনে রাখতে হয়, ঠিক আছে? তো গড় গতিবেগের সূত্র 2xy/x + y, এটা আমি জানি, অনেকেই প্রায় এই সূত্রটা কিন্তু জানে, ঠিক আছে? তাহলে দেখো একটা গতি আমাদের 70 দিয়েছে, আরেকটা গতিকে আমরা x কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নেব। তাহলে দেখো 2 * 70 * x বাই আমাদের তাহলে কি হবে 70 + x = দেখো আমাদের কত হবে 17.5। এবার দেখো 17.5 মানে 175 বাই আমাদের 10, 5 দুগুণে 10, 5 3 15, আর দেখো আমাদের 5 3 15, 16 17, 5 5 25 মানে কত হয়ে যাচ্ছে, নরমাল জাস্ট লিখে দাও 35/2। আচ্ছা এটাকে একটু সাইড করে লিখে দিচ্ছি, দেখো 35/2, ক্লিয়ার? এবার যদি কণাগুলি দেখো আমরা গুণ করি, 70 দুগুণে 140x, বা আমরা দেখো আমরা কি করব, 140 কত 14 দুগুণে 28, 280x দেখো আমরা করে দেব কি 35x প্লাস দেখো 70 * 35, ক্লিয়ার? বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। বা দেখো এই যে 35x এটাকে বাঁ দিকে নিয়ে এসে তাহলে যদি আমরা মাইনাস করে দিই, দেখো এখানে 5 হয়ে যাবে, 3 একে 4 মানে 4 মানে 245x 70 * 35, বা দেখো আমাদের x এর মান কি হয়ে যাবে 70 * 35 বাই দেখো আমাদের হয়ে যাবে কত 245 মানে আমাদের 245, ক্লিয়ার? তাহলে দেখো এবার 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 7 তে 35, এখানে দেখো 5 4 এ 20, 5 9 45, ঠিক আছে? তাহলে দেখো এই 49 এটাকে 7 * 7 লিখে দাও তো, তাহলে দেখো 7 এর সাথে কেটে যাবে, আর এখানে দেখো 7 10 এ 70, তাহলে কি হয়ে যাবে, অপশন নাম্বার সি দেখো 10 কিন্তু আমাদের কারেক্ট आंसर এসে গেল, ঠিক আছে? x আমরা কি ধরেছিলাম, দেখো x আমরা 10 ধরে দিলাম, x এর মানটা আমরা কি ধরেছিলাম, যে x এর মানটা গতিবেগটা দ্বিতীয় গতিবেগটা ধরেছিলাম, তো 10 কিমি পার ঘন্টা কিন্তু এখানে আমাদের রাইট आंसर হয়ে গেল। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 80 এর জন্য কিন্তু কারেক্ট आंसर, ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেন আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 81 আমাদের কি হচ্ছে, দেখো বলছে তিন শ্রেণীর কর্মচারী 1:2:3 অনুপাতে মজুরি পান, যদি তাদের বেতন যথাক্রমে 5%, 10% and 15% বৃদ্ধি করা হয় তবে তাদের মজুরির নতুন অনুপাত কত?
এটা জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা করে ফেলতে পারবো। কিভাবে দেখো 1:2:3, মানে দেখো একজনের বেতন 100 ধরে নাও, একজনের 200 ধরে নাও, জাস্ট একজনের 300 ধরে নাও। ঠিক আছে, এইভাবে 100 200 300 করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। প্রথম জনের বেতন দেখো কত 5% বেড়েছে, মানে 100 থেকে জাস্ট নরমালি কত 105 হবে। দ্বিতীয় জনের বেতন কত দেখো 10%, তাহলে 200 10% কত 20, তাহলে দেখো 220 হবে, তাহলে দেখো 220 হবে সেকেন্ড জনের বেতন। থার্ড জনের বেতন দেখো কত, থার্ড জনের বেতন হচ্ছে 15%, তাহলে দেখো 300 15% কত হবে 30 আর 15 মানে 45, মানে দেখো 345 কিন্তু এসে যাচ্ছে। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের অনুপাতটা। এটাকে দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 5 21 সঙ্গে 105, এখানে দেখো 5 4 20 5 4 20 44, আর এটাকে যদি 5 দিয়ে ভাগ করি 5 6 30 5 9 45, মানে 21:44:69, এটা কিন্তু কারেক্ট आंसर এসে যাচ্ছে। অপশন নাম্বার দেখো তোমাদের এতে কিন্তু এটা কিন্তু রাইট आंसर আছে। ক্লিয়ার? তাহলে আমাদের 81 কোশ্চেনের জন্য কিন্তু রাইট आंसर অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 82। বলছে সর্বাধিক দৈর্ঘ্য কত যা 1.26 মিটার 1.98 মিটার এবং 1.62 মিটার দৈর্ঘ্যের তিনটি কাপড়ের টুকরো পরিমাণ করতে ব্যবহার করা যেতে পারে। এবার তোমরা দেখো এগুলো সব ডিজিট এতে মানে আমাদের এগুলো কিসে দেওয়া হয়েছে দেখো মিটারে দেওয়া আছে। ঠিক আছে, এটা মিটার আছে মিটার আছে মিটার আছে, কিন্তু এখানে তোমাদের দেখো উত্তর কিন্তু সেমিতে দেওয়া আছে। তাহলে দেখো আমরা মিটার গুলোকে সবাইকে কিন্তু সেমিতে কনভার্ট করব। তাহলে 1.26 মিটার এটা হচ্ছে যে যদি আমরা সেমিতে কনভার্ট করি 1 মিটার সমান দেখো 100 সেন্টিমিটার, তাহলে দেখো 126 সেন্টিমিটার হয়ে যাবে। এখান থেকে দেখো 198 হয়ে যাবে, আর এখান থেকে দেখো 162 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এই তিনটের এবার কি আমাদের কি করতে হবে, যে এই তিনটের আমাদের কি করতে হবে, ছোট্ট করে গসাগুটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে গসাগু নির্ণয় করলে দেখো 2 দিয়ে করছি, এখানে দেখো 6 3, এখানে 2 দিয়ে করছি, দেখো আমাদের কত হয়ে যাবে 8 দুগুণে 16, আচ্ছা 9 দুগুণে 18, আচ্ছা 9 দুগুণে 18 1 আর 9 দুগুণে 18। ওকে, এখানে দেখো আমাদের 8 দুগুণে 16 1 81। এবার এই তিনটা দেখো আমাদের কিন্তু 9 দিয়ে কেটে যাবে, তাহলে 9 7 63 9 11 99 9 9 81। তাহলে দেখো আমাদের গসাগু কত হচ্ছে 2 9, মানে আমাদের 9 দুগুণে 18 আমাদের কিন্তু এইচসিএফ। এইচসিএফ আমাদের কত আসলো 18 আসলো, যেটা তোমরা কিন্তু অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু তোমরা কারেক্ট আনসারটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে 82 নাম্বার কোশ্চেনের জন্য আমাদের অপশন নাম্বার দেখো ডি হয়ে যাচ্ছে কিন্তু রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন, একবারে শেষের দিকে আমরা চলে এসেছি। কোশ্চেন নাম্বার 83, ভারতের কোন রাজ্যে বেশি পরিমাণে ডাল উৎপন্ন হয়? কোথায় হয়? অপশন নাম্বার দেখো সি উত্তরপ্রদেশ, ইউপি। ইউপিতে কিন্তু আমাদের বেশি পরিমাণে ধান ডাল এরকম পরিমাণে কিন্তু আমাদের শস্য জাতীয় দানা জাতীয় কিন্তু যে আমাদের শস্যের উৎপাদনটা কিন্তু আমাদের ইউপিতে, ইউপি বিহারে কিন্তু বেশি হয়, তার মধ্যে ইউপিটা এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ডালের উৎপাদনটা আমাদের কোথায় বেশি হয়? ইউপিতে। এখানে মনে রাখবে ইউপি উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি পরিমাণে আখের চাষ হয়। কার চাষ হয়? আখের চাষ কিন্তু সবথেকে বেশি পরিমাণে আমাদের ভারতে হয়ে থাকে। ক্লিয়ার? তো ইউপিতে এই জন্য বেশি পরিমাণে সুগার ফ্যাক্টরিতেও আছে, চিনি উৎপাদন বেশি পরিমাণে হয় আমাদের এই ইউপি রাজ্যে। চলো নেক্সট উত্তরপ্রদেশ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 84 আমরা দেখে নেব, যে বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, এটাই বলছে 616। তো এর ব্যাস কত আছে, আমরা আগে আর এর মানটা বের করে নেব। এখানে দেখো n, n বলছে আমাদের কত, n বলছে আমাদের 22 এর 7, n মানে কি দেখো এখানে 8টাই অ্যাকচুয়ালি বলতে চাওয়া হয়েছে মনে হচ্ছে। তো মনে হচ্ছে মিনিংস মানে কি, মানে তোমাদের nটা এখানে হবে না, ধরো এটা r, মানে তোমার বৃত্তের ব্যাস মানে এখানে ব্যাসার্ধ তোমাদের অ্যাকচুয়ালি কত rটা বলেছে 22 এর 7। ক্লিয়ার? তো দেখো পাই দিয়ে আমরা লিখবো পাই ইনটু কি 22 এর 7 এর, এটা দেখো হোল স্কয়ার আছে, করার কোনো রকম প্রয়োজন নেই। পাই ইজ ইকুয়াল টু ডাইরেক্ট করো যে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের এটা। তো দেখো আর এর মানটা, আচ্ছা সরি অ্যাকচুয়ালি এখানে আমাদের আরটা না, এটা আমাদের পাইয়ের মান। ওকে, এটা এনটা অ্যাকচুয়ালি এটা পাইটা 22 এর 7, তো সরি। তো দেখো পাইয়ের মানটা 22 এর 7, তো পাই ইজ ইকুয়াল টু আমরা এখানে দেখো আর স্কয়ার ডাইরেক্ট রেখে দাও, আর স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো 616 ইনটু 22 এর 7, মানে আমাদের উল্টে যাবে 7/22 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো 11 দুগুণে 22, 11 আমাদের 5 11 55, 6 11 66, তাহলে দেখো 28 দিয়ে কেটে যাবে, 28 ইনটু 7, তাহলে আমাদের আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসছে 28 ইনটু 7, মানে দেখো 4 7 28, 28 কে ভেঙে ফেলো 4 ইনটু 7 ইনটু এখানটা করে 7, তার মানে দেখো আর স্কয়ার বা দেখো আমরা এখান দিয়ে লিখতে পারি দেখো কি আর স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, তার মানে দেখো আমাদের নরমাল আর ইজ ইকুয়াল টু কি আসবে 2, আমাদের 4 কে ভাঙলে 2 এন্ড 7 থেকে দুটো 7 থেকে একটা 7 আসবে, মানে আর স্কয়ার আমাদের এসে গেল কত 14 এসে গেল। এতটা লেখার কোনো প্রয়োজনই নেই, আমাদের ব্যাস বলা হয়েছে মানে কি 14 ইনটু 2 28 কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। যারা যারা অপশন নাম্বার বি 14 করেছিল সেটা কিন্তু ভুল হয়ে যাবে, এখানে ব্যাসার্ধ চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছিল কি ব্যাস চাওয়া হয়েছিল। তো ব্যাস আমাদের কি 28 মিটার কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 84 এর জন্য কিন্তু রাইট आंसर। চলো নেক্সট আমরা আজকের দিনের শেষ কোশ্চেন আমাদের 85 নাম্বার কোশ্চেন দেখে নেব। বলছি প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে কোন অক্ষর ক্লস্টার।
তো দেখো আমরা যদি এই যে আমাদের এই যে লাস্ট ডিজিট এখানে আমাদের কোনটা হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এল, এল এর পর দেখো এম এন কত ঘর ছাড় আছে, 2 ঘর ছাড় আছে। এন এর পর দেখো এম এন এর পর দেখো ও পি 2 ঘর ছাড়। পি এর পর দেখো কিউ আর 2 ঘর ছাড়। আর এর পর দেখো আর এস টি, মানে আমাদের প্রথমে এখানে টি আসবে, অপশন নাম্বার এ অপশন নাম্বার সি এলিমিনেট করে দাও। দেখো এখানে প্রথমে টি আছে, ওখানে এখানে দেখো টি আছে, মানে আমাদের দিকে এখনো কিন্তু একটা চেক করে দেখতে হবে যে কোনটা আসছে। দেখো ডি এর পর ডি ই এফ জি এইচ কত প্লাস 4 ঘর আছে। এইচ এর পর দেখো আই জে কে এল প্লাস 4 ঘর আছে। এল এর পর দেখো আই জে কে এল এর পর এম এন ও পি প্লাস 4 ঘর আছে। পি এর পর দেখো দেখো কি হবে, পি কিউ আর এস টি, মানে এখানে দেখো টি হবে, টি টি দিয়ে চালু হবে। অপশন নাম্বার দেখো তাহলে আমাদের ডি তে হবে, অপশন নাম্বার টি টি দিয়ে দেখো আমাদের ডি টা চালু হচ্ছে, মানে অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে, এটার জন্য কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে আমাদের কোনটা কারেক্ট আনসার হয়ে গেল, অপশন নাম্বার দেখো ডি হয়ে গেল, কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার কোনটা, কোশ্চেন নাম্বার আমাদের 85 এর জন্য কিন্তু কারেক্ট আনসার। তো এই ছিল আজকের আমাদের 85টা কোশ্চেন, যেখান থেকে তুমি তোমার নিজের প্রস্তুতিটা কিন্তু ডব্লিউপি এর জন্য কিন্তু অবশ্যই বুঝতে পেরে যাবে যে তোমার কোন লেভেল কিন্তু এখন তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু এই যে 85 নাম্বার কোশ্চেন তার মধ্যে তোমার আনসারটা কত হলো, তুমি 85 মার্কসের মধ্যে কত দিতে পারলে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে 85 মার্কসের মধ্যে তোমার আনসারটা অ্যাকচুয়ালি কত হলো। ঠিক আছে, কমেন্টের মাধ্যমে ওটা আমাকে জানাও। তো সাবস্ক্রাইব করো ক্লাসটা, বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করো, তো তাকেও নিজের প্রস্তুতিটা তার সাথে তুমি বিচার করে দেখে নাও যে তোমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি তোমার থেকে কতটা বেশি বা কম পাচ্ছে। ঠিক আছে, আর বলবো যে ক্লাসটি অবশ্যই তোমার মূল্যবান কিছু কিছু কমেন্ট কিন্তু করে যাও যে তোমার ক্লাসটি কেমন লাগছে, বা কেমন করলে কোশ্চেনটা মডারেট হার্ড না কেমন করলে কিন্তু তোমাদের এক্সামটা ভালো হবে বা এরকম হওয়া উচিত, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, ক্লাসটি এখানে শেষ করলাম। ভালো যদি লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, চলো দেখা হবে আবার পরবর্তী নেক্সট ক্লাসে। অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে ক্লাসটা।